চলো ফার্স্ট কোশ্চেন তাহলে শুরু করছি। বলেছে অন দা ফিফথ ক্লক পালস এ 4-bit জেসন সিকোয়েন্স। এই জেসন সিকোয়েন্স মানে কি জনসন জানো? কাউন্টার। তাহলে কি দিল এটা? আলটিমেট শিফট রেজিস্টার কাউন্টার। কাউন্টার দিল। বুঝা গেছে? তাহলে কোশ্চেন তো আমরা প্র্যাকটিস করছি রেজিস্টারের, কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করছে কাউন্টার থেকে, যেখানে কাউন্টারের নামই ধরেনি। তাহলে এই ধরনের বোকামি কাজ করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি রেজিস্টারটা একদম বাদই দিয়ে দাও, তাহলে কাউন্টারের রেজিস্টারের কনসেপ্ট তোমার কাছে কনফিউশন লাগবে। তাহলে জেসন কাউন্টার বলেছে, যেখানে চারটা কোটা আছে আমাদের 0, 1, 2, 3। আচ্ছা, চারটা ফ্লিপ ফ্লপের ভ্যালু দিয়েছে। অন দ্য সিক্সথ ক্লক পালস দ্য সিকোয়েন্স ইজ this। কোশ্চেনটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি আগে বলো? দেখো, কাউন্টার রেজিস্টার ফ্লিপ ফ্লপের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোশ্চেনটাকে বুঝতে হবে। কোশ্চেন যদি বুঝতে পেরে যাও তাহলে খুব ইজি, এর থেকে ইজি কিছু হয় না। এবারে বলো কোশ্চেনটা কে বুঝতে পারোনি, একদম খুলে বলো যে স্যার আমি কোশ্চেনটাই বুঝতে পারিনি, বা আমি এই লাইনটা বুঝতে পারোনি তো। বুঝতে পারিনি। আচ্ছা, সেটা বলবে, না বললে আমি ধরে নেবো তোমরা বুঝে গেছো, যে শুরু করে দিব। অন দা ফিফথ ক্লক পালস, এটা কাউন্টারের কথা বলেছে। কাউন্টারে কি কি আছে? কটা ফ্লিপ ফ্লপ আছে? রেজাল্ট দেখে কি বুঝতে পারছো কটা ফ্লিপ ফ্লপ আছে? চারটে ফ্লিপ ফ্লপ আছে। চারটে ফ্লিপ ফ্লপ আছে। কিভাবে কানেক্ট আছে আমার জানার দরকার নেই, আমি জানি না, আমি পড়িনি কিভাবে কানেক্ট আছে, ঠিক আছে? আমাকে বলেছে এটা যদি আমার কি হয়, Q0 হয়, এটা Q1 হয়, এটা Q2 হয়, এটা Q3 হয়, তাহলে এখানে কত রেজাল্ট বেরিয়েছে? Q0 তে 0, Q1 এ কত বেরিয়েছে? 1, Q2 তে কত বেরিয়েছে? 1, আর Q3 তে কত বেরিয়েছে? 1। এই রেজাল্টটা আমাকে বেরিয়েছে। কখন বেরিয়েছে? না 5টা ক্লক পালস দেওয়ার পরে। তাহলে সবাই একটা ক্লক পালসে কানেক্ট আছে, সিরিয়াল ভাবে কানেক্ট আছে, সিঙ্ক্রোনাস না সিঙ্ক্রোনাস আমি জানি না, মোটামুটি 5 নম্বর ক্লক পালসের পরে আমি এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। এইটুকু ক্লিয়ার তো? এতটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর এখানে চারটা ফ্লিপ ফ্লপ কেন আঁকলাম না, চারটা আমার রেজাল্ট বেরাবে, চারটা ফ্লিপ ফ্লপ লাগবে। আর ফিফথ ক্লক পালসের পরে, মানে 1, 2, 3, 4, 5টা ক্লক পালস দেওয়ার পরে আমি এই রেজাল্টটা পেয়েছি। আর আমাকে কি ধরনের কাউন্টার দিয়েছে এখানে বলো? জনসন কাউন্টার। জনসন কাউন্টার। এই জনসন কাউন্টার কি জানো? আরে জানা দরকার নেই। অন দ্য সিক্সথ ক্লক পালস দ্য সিকোয়েন্স, 6 নম্বর ক্লক পালস পড়লে সিকোয়েন্সটা কি দাঁড়াবে সেটা আমাকে বলতে বলেছে। আচ্ছা, তার আগে তাহলে আমি সবই বুঝে গেছি, এবারে জানতে হবে মেন ভাইটাল পয়েন্ট, যে জেসন কাউন্টার কি, এটার মানে কি? কেউ বলতে পারবে জনসন কাউন্টার কি? স্যার শিফট রেজিস্টার রিং কাউন্টার স্যার। রিং ওয়ান কাউন্টার। টাইপস অফ রিং কাউন্টার। ভেরি গুড, একদম ঠিক বলেছো। তাহলে জেসন কাউন্টার কি কাউন্টার বলো? রিং কাউন্টার। কি ধরনের রিং কাউন্টার? সিনক্রোনাস। না, তাহলে রিং কাউন্টার আর জনসন কাউন্টারের মধ্যে পার্থক্য কি? জনসন কাউন্টার যদি রিং কাউন্টার হয়ে গেল, স্যার এই ফিডব্যাকটাকে রিভার্স করে স্যার। সেই জন্য ওর নামটা কি? টুইস্টেড রিং কাউন্টার। টুইস্টেড রিং। হ্যাঁ, টুইস্টেড রিং কাউন্টার। টুইস্টেড রিং কাউন্টার। জেনারেল রিং কাউন্টারে কি হয় দেখো, এই লাস্টে যে আউটপুট বেরালো সেটা এসে কোথায় ঢুকে? ইনপুট হিসাবে ঢুকে প্রথমটা। এটা গেল রিং কাউন্টার, রিং হয়ে গেল এটা। আর জনসন রিং কাউন্টারে কি হয়, এটা তো Q3 বেরিয়েছে, Q3 এর কমপ্লিমেন্ট যেটা বেরাবে সেইটা এসে কোথায় ঢুকবে? ফার্স্ট কাউন্টার। সেইটা এসে Q0 তে ঢুকবে। বুঝা গেছে? সেটা এসে Q0 তে ঢুকবে।
সেই জন্য একে টুইস্টেড বলা হয়। টুইস্টেড পেয়ার কেবল পড়েছিলাম না, এইভাবে থাকে টুইস্টেড পেয়ার কেবল। তার মানে কি এই প্রান্তটা গিয়ে ও প্রান্তে ঢুকবে, ও প্রান্তটা গিয়ে প্রান্তে এসে ঢুকবে, এই জন্য একে টুইস্টেড বলা হচ্ছে। যেহেতু Q3 এর কমপ্লিমেন্টটা ঢুকছে কোথায়, Q0 ইনপুটে ঢুকছে। ক্লিয়ার তো? কোন ডাউট আছে? তাহলে জনসন কাউন্টার কে স্যার তাহলে এই S3 তে গিয়ে এটা ঘুরে বললেন যে যাবে S0 থেকে। হ্যাঁ এই যে এখান থেকে যে গেল Q3 কমপ্লিমেন্ট থেকে গিয়ে কোথায় ঢুকবে, ফার্স্ট যে ফ্লিপ ফ্লপ আছে তার ইনপুটে ঢুকবে। বুঝা গেছে? হ্যাঁ সেই জন্য এর নাম কি টুইস্টেড। আর রিং কাউন্টার কেন বলা হচ্ছে, রিং কাউন্টারের কনসেপ্টটা কি, লাস্টের আউটপুটটা এসে ফার্স্টের ইনপুটে ঢুকবে, কিন্তু লাস্টের আউটপুটের কমপ্লিমেন্ট যদি এসে ঢুকে তাহলে ওটাকে টুইস্টেড রিং কাউন্টার বলবো। ও আচ্ছা। নর্মাল রিং কাউন্টার কি লাস্টের আউটপুটটা এসে ফার্স্টের ইনপুটে ঢুকবে, আর টুইস্টেড রিং কাউন্টার লাস্টের আউটপুট নয়, লাস্টের আউটপুটের কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা এসে ঢুকবে। সেই জন্য এর নাম কি দিয়েছি, টুইস্টেড রিং কাউন্টার। তাহলে টুইস্টেড রিং কাউন্টার নামটা কেন দিয়েছি সবার কাছে ক্লিয়ার তো, না কোনো ডাউট আছে? স্যার হ্যাঁ বলছিলাম স্যার Q3 কমপ্লিমেন্ট করে Q1 এ শিফট করালাম এবং স্যার পরের তিনটে সরালাম, এটা ঠিক আছে স্যার। আমি বলছি যদি Q3 এবং Q2 দুটোকে XOR করে যদি স্যার আউটপুট বের করি সেটাও কি হতে পারে? তোমাকে এক্সর করতে কে বলছে? নর্মাল রিং কাউন্টার কেমন হয় বাবু? আউটপুটটা কমপ্লিমেন্ট হয় আবার শিফট করবে ফার্স্ট থেকে। ইনপুট হিসাবে ঢুকে, এটা নর্মাল। হ্যাঁ। তাহলে এখানে কেন এই দুটোকে কমপ্লিমেন্ট করে কেন ঢুকাবে তুমি এখানে? না স্যার XOR বলছি, XOR করে। কেন এক্সরটা কেন করবো? আমার জনসন কাউন্টারের সূত্র এটা, তুমি কি নিজের মতন করে বানাচ্ছ নাকি? কেন বানাতে যাবো? আমার জনসন কাউন্টারের সূত্র হচ্ছে কি না, লাস্টের যে ফ্লিপ ফ্লপ থাকবে তার যে আউটপুটের কমপ্লিমেন্ট সেটা ইনপুট হিসাবে ঢুকবে। কার ইনপুট হিসাবে? একদম প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে। ক্লিয়ার তো? এইটা হচ্ছে জনসন কাউন্টারের প্রপার্টি, বৈশিষ্ট্য, এইভাবেই আঁকতে হয়। সেই জন্য এর নাম টুইস্টেড রিং কাউন্টার বলছি। তুমি এই দুটোকে এক্সর কেন করবে বলছো, কোন লজিকে? না স্যার একটা জায়গায় আমি দেখেছিলাম যে লাস্ট দুটোকে XOR করে আউটপুটটাকে নেওয়া হচ্ছে। জনসন সিকোয়েন্স কাউন্টারে হ্যাঁ স্যার দেখেছিলাম আমি স্যার, দরকার হলে আমি ওইটা আমি স্ক্রিনশটটা নিয়ে স্যার আপনাকে তাহলে এটা তো অন্য কোনো পারপাসে ইউজ হচ্ছে, দেখে দিবি। হ্যাঁ 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 আমি আমাদের নরমাল জনসন কাউন্টার। হ্যাঁ ঠিক আছে। এইবারে বলেছে, তাহলে জনসন কাউন্টার সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার। এবারে বলেছে আমার আউটপুট কি কি হবে সেটা বলে দিয়েছে। মানে 5 নম্বরের পরে কি কি পেয়েছি, 5 নম্বরের পরে এখানে 0 পেয়েছি, এখানে 1 পেয়েছি, এখানে 1 পেয়েছি, এখানে 1 পেয়েছি, কি কি পেয়েছি সেটা আমি বলে দিয়েছি। এবারে আমাকে বলেছে যে 6 নম্বর ক্লক পালস পড়লে কত আউটপুট বেরাবে। 6 নম্বর ক্লক পালস পড়লে কত আউটপুট বেরাবে, কি করে ক্যালকুলেশন করব? ফার্স্ট এই ফিডব্যাকটা লিখে নিয়ে তারপর ওই একটাতে ঘুরিয়ে দিলেই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ তাহলে এক থেকে আমার 0 এখানে যাবে। ভ্যালু পেয়েছি 0, তারপরে কত 1, তারপরে 1, তারপরে 1, এটা আমি পেয়েছি, তাই তো? মানে 5 নম্বরের পরে 6 নম্বর যখন ক্লক পালস পড়বে তখন এই যে 1টা বেরিয়েছিল এই 1টা গিয়ে কোথায় ঢুকবে? ফার্স্ট সামনে জিরোয় ঢুকবে। এক মিনিট, আমি এটাকে একটু ভালো করে এঁকে দিচ্ছি, এটা ঘাটাঘাটি হয়ে গেছে। এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেই জন্য ফ্লিপ-ফ্লপ এখানে কত আউটপুট বেরিয়েছে সেটা দিয়েছে। কত কত বেরিয়েছে এখানে? এখানে বেরিয়েছে 0, এখানে বেরিয়েছে 1, এখানে বেরিয়েছে 1, এখানে বেরিয়েছে 1 হয়েছে। আচ্ছা আর এখানে ইনপুট ঢুকবে। এইবারে বলেছে কোনটা এখান থেকে আসবে, এইটা আসবে, এইটা এসে এখানটায় ঢুকবে, তাই তো? তাহলে বলো এইখানে 1 বেরিয়েছে, তাহলে এখানে কত বেরাবে? হ্যাঁ স্যার ওই জিরোটা সামনে চলে আসবে, পিছনে এটা একটা এটা Q3, এটা কি Q3 এর কমপ্লিমেন্ট? বুঝা গেছে তো?
তাহলে এটা যদি 1 বেরিয়ে থাকে এটা 0 বেরাবে, তাহলে এই জিরোটাই আসবে, এই জিরোটাই এসে এখানে ঢুকবে। নেক্সট ক্লক পালস পড়লে কি হবে, শিফট, তো শিফট রেজিস্টারে কাজ করছে তো এটা, তাহলে রাইট শিফট। তাহলে এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, তাহলে এখানে হলো 1, এখানে হলো 1, এটা এখানে আসবে, এখানে কত হলো বলো, 0। আর এই যে জিরোটা ঢুকলো সেই জিরোটা কোথায় আসবে, তাহলে 6th নম্বর ক্লক পালস পড়ার পরে আমি কি পাবো, 001। 001 কোনটা আছে, অপশন। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না, বা কোনো কনফিউশন আছে তো বলো এখন। এইখান থেকে তো 6টা স্টেটমেন্ট নিতে হবে না? হ্যাঁ বলো বলো, ঠিক বলছিলে বলো। যেটা 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 স্যার কোশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেইখান থেকে 6 নম্বরে যেতে হবে না স্যার? না আচ্ছা, বলেছে তো এখানে দেখো, আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, পালসের পরে আমি এটা পেয়েছি, তাহলে 5 নম্বর তো হয়েই গেছে, শুধু 6 নম্বরটা করবো। স্যার ওইগুলাকে স্যার পরে এগুলা কি কমপ্লেন হবে না? কোনগুলো, ওই যে নেক্সট গুলো 1 যেগুলো এক্সপোর্টে শিফট হয়েছে ওগুলো কি কমপ্লেন হবে না, শুধু হবে এমনি প্লেন শুধুমাত্র হবে? শুনো, এই তো এটা যেটা আছে এখানে এলো, এগুলো তো কোনো প্রবলেম নেই, ইন্টারমিডিয়েট যেগুলো আছে। টুইস্টে তাহলে কি হচ্ছে, তাহলে টুইস্টে হচ্ছে নরমাল রিং হয়ে যাচ্ছে। নরমাল কোথায় হচ্ছে, এই যে লাস্টেরটা শুধুমাত্র দেখো, আরে রিং কাউন্টারের প্রপার্টি কি সবগুলো কি ঘুরে আসবে নাকি, শুধু লাস্টেরটা ঘুরে এসে ফার্স্টে ঢুকবে। আরে রিং মানে কি বল, হ্যাঁ ওটা বুঝতে পারলাম। এটা ঢুকলো, এটা ঢুকলো, এটা ঢুকলো, এটা ঢুকলো, এটা এই ঘুরে এসে এটা ঢুকবে, নাকি প্রত্যেকটা ঘুরে এসে এখানে ঢুকবে, আমার কথাটা কি বুঝতে পেরেছি তো? হ্যাঁ। তাহলে টুইস্টেড কেন বলা হচ্ছে, Q3 যায়নি তো, কোনটা গেল, Q3 এর কমপ্লিমেন্ট, জিরোটা ঘুরে গেল, 1টা ঘুরে যায়নি কিন্তু, বুঝা গেছে তো? ঠিক আছে। ক্লিয়ার তো সবার? আর কারোর ডাউট আছে বলো, আর কারো ডাউট আছে? নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সট হচ্ছে কি বলেছে, a bit sequence এত is serially entered rightmost bit first into 4-bit parallel out shift register, then what is then register that is initially clear মানে 0 আছে, what are the Q output after 2 clock pulses, এটা বলো সবাই। তাহলে ইনিশিয়ালি ভ্যালু কত আছে, আমি এটা Zero. এঁকে নিই, ধরো এটাকে ধরো বলছি Q0, Q1, Q2, Q3 হয়েছে। তোমরা পরীক্ষা হলে এরকম এঁকে নিবে, সব থেকে সুবিধা হবে, কনফিউজিং হবে না। কত কত ভ্যালু আছে ইনিশিয়ালি, আচ্ছা কি কি ভ্যালু দেখো, 4-bit প্যারালাল আউট শিফট রেজিস্টার ইউজ হচ্ছে, ইনিশিয়ালি ভ্যালু কত, 0 হলো 0, ক্লিয়ার মানে সবগুলো 0, তাই তো? এবারে বলেছে যে ইনপুট নিব আমরা, সেটা কত, এইটা 0 0 1 0, এইটা ইনপুট হিসাবে ঢুকবে। এর মধ্যে কোন বিটটা আগে ঢুকবে, এই লেফট মোস্ট বিট না রাইট মোস্ট বিট, কোনটাকে ইনসার্ট করব? রাইট। স্যার ব্রেসেসে বলে দিয়েছে। আমাকে এখানে বলে দিয়েছে দেখো, শিফট মোস্ট রাইট বিট, ঠিক আছে, একদম মোস্ট রাইট বিট কোনটা, 0। তাহলে প্রথমে ফার্স্ট যখন ক্লক পালস পড়বে কে ঢুকবে এখান থেকে, 0 ঢুকবে। 0 ঢুকলে কি হবে, শিফট হবে, দেখো এটা এখানে আসবে 0, এটা এখানে আসবে 0, এটা এখানে আসবে 0, আর এই 0টা এসে কোথায় ঢুকবে, কটা ক্লক পালস হলো, 1 ক্লক পালস হলো। আমাকে বলেছে কটা ক্লক পালসের পর চেক করতে, 2 ক্লক পালস, তাহলে আরেকটা ক্লক পালস ফেলতে হবে। আচ্ছা আরেকটা ক্লক পালস পড়লে কি হবে বলো, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এই ঘরে কে আসবে, নেক্সট কোনটা আছে, 1। তাহলে দুটো ক্লক পালসের পর আমি আউটপুট কি পেলাম, 1 0 0 0। কত নম্বরে আছে, কারোর ডাউট আছে তো বলো,
স্যার এই যে সলিউশনটা করছি না স্যার, এই পিডিএফটাই স্যার সেভ করে গ্রুপে দিয়ে দেবেন তাহলে হ্যাঁ, আমি ভালো হয়। প্রত্যেকটাই আমার এইটাই দিয়ে দেওয়া থাকে, ড্রাইভে চেক করে নিবে, ঠিক আছে? হ্যাঁ এইরকমটাই দেবেন তাহলে সুবিধা হবে। নেক্সট, স্যার এখানে কিউ3 টা স্যার কি হবে ভ্যালুটা স্যার, যদি বড় কিছু এটা দেয়? আরেকবার বলো কি বলছো? বলছি স্যার কিউ3 যেটা ভ্যালুটা আছে না স্যার, ওটা ডান দিকে কি করে যাবে স্যার? ওটা কি যাবে নাকি কি হবে? যদি স্যার ডান দিকে 1 আসে কিউ3 ভ্যালুটা। Q3 ভ্যালুটা স্যার কোথায়? Q3 ভ্যালুটা তো লস্ট হয়ে যাচ্ছে, এটা এটা তো হ্যাঁ lost হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে, এটা লস্ট হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক। ক্লিয়ার তো? প্রতিবার লস্ট হয়ে হ্যাঁ যাবে। স্যার। হ্যাঁ, প্রতিবার লস্ট হয়ে যাচ্ছে। যদি এটা রিং কাউন্টার বলতো তাহলে ঘুরে এসে আবার প্রথমে ঢুকতো, বুঝতে পেরেছো তো? স্যার এটা সিরিয়াল আউট হলে কি এরকমই হতো অ্যান্সার? সিরিয়াল আউট হলে একটা করে বিট যেটা যেটা আউট হতো সেটাকে আমরা ক্যালকুলেশন করতাম। আছে নেক্সট, আছে নেক্সট। এই 2 নম্বরের কোশ্চেনটা ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা দেখো, এটা প্যারালাল আউট বলেই কিন্তু আমরা সবগুলো থেকে আউটপুট পেয়েছি, তাই না? সিরিয়াল আউট হলে শুধুমাত্র কোনটা থেকে আউটপুট পেতাম? বলো বলো, শুধুমাত্র Q3 থেকে আউটপুট পেতাম। ক্লিয়ার তো? নেক্সট, 3 নম্বর, হোয়াট ইজ এ শিফট রেজিস্টার দ্যাট উইল অ্যাকসেপ্ট প্যারালাল ইনপুট or bidirectional serial load and internal shift features called কি হবে বলো? ইউনিভার্সাল। ইউনিভার্সাল শিফট রেজিস্টার না? ইউনিভার্সাল শিফট রেজিস্টারের বৈশিষ্ট্য কি? মানে সমস্ত হবে, দুই দিকে হবে, লেফট রাইট, এমনি প্যারালাল সিরিয়াল। হ্যাঁ, ইউনিভার্সাল শিফট রেজিস্টার সবগুলো করতে পারে, মানে সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট। এটা বোথ ডাইরেকশনে করতে পারে। কি কি ডাইরেকশনে? Both. লেফট আর রাইট। তাহলে এইখানে বলেছে যে অ্যাকসেপ্ট করছে আমার একটা রেজিস্টার, প্যারালাল ইনপুটও করছে, বাই ডাইরেকশনালও করছে, ইন্টারনাল শিফট ফিচার্সও করছে, সবকিছু অ্যাকসেপ্ট করছে। তাহলে এটা কি হবে? ইউনিভার্সাল শিফট রেজিস্টার। কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? 4 নম্বর বলেছে অন দা থার্ড ক্লক পালস এ 4-bit জনসন সিকোয়েন্স হচ্ছে এটা। অন দা ফোর্থ ক্লক পালসে সিকোয়েন্সটা কি হবে? তাহলে দেখো Q0, Q1, Q2, Q3, 1 আছে, 1 আছে, 1 আছে, 0 আছে। 3 নম্বর ক্লক পালসের পরে এটা, মানে এটা থার্ড ক্লক, তাই তো? থার্ড ক্লকে এটা পেয়েছি। তাহলে বলেছে ফোর্থ ক্লকে আমি কি পাবো? ফোর্থ ক্লকে কি পাবো বলো? এটা 4 বিট বলেছি, মানে কি হবে? হয়ে যাবে। লাস্টেরটা ঘুরে এসে ফার্স্টে কমপ্লিমেন্ট হবে, ফার্স্টে কমপ্লিমেন্ট হবে, লাস্টেরটা নয়, লাস্টেরটার কি ঢুকবে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট 0 আছে মানে কত কত ঘুরবে? 1। 1টা ঘুরে এসে এখানে বসবে, বাকিগুলো শিফট হয়ে যাবে। এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা শিফট হয়ে এখানে বসবে। বোঝা গেছে সবার কাছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, তাহলে কোনটা রেজাল্ট হবে? ফার্স্টে এটা। অপশন এ। 5 বলছে bidirectional 4-bit shift register is storing nibble. Its right left input is high. The nibble is waiting to enter on the serial data input line. After 3 clock pulses, shift register is storing, আচ্ছা আমি আগে লিখে ফেলি কি কি আছে আমাকে। Q0, Q1, Q2, Q3। ইনিশিয়াল ভ্যালু কত?
এটা 1 1, জিরো তাহলে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 1 0 1। আচ্ছা, এই যে বলেছে দা নিবিল এত ইজ ওয়েটিং টু এন্টার, তাহলে এখানে ঢুকবে কারা? এটা ঢুকবে, এই ডেটা পয়েন্টটা কোথায় আছে? 1 0 1 1, এইটা এখানে ইনসার্ট হবে, ঠিক আছে? স্যার এখানে রাইট লেফট বার দেওয়া আছে কেন? ও বাই ডাইরেকশনাল বলে নাকি? বাই ডাইরেকশনাল দুদিকেই যাবে, লেফট এর কমপ্লিমেন্ট রাইট লেফট ইনপুট ইজ হাই, এই কথার মানে হচ্ছে ওই যেটা জানো না, জিজ্ঞাসা করলে খুব ভালো, যদি না জিজ্ঞাসা করতে তাহলে এটা জানতেই পারতে না। রাইট লেফট কমপ্লিমেন্ট হয়েছে, এর ভ্যালু কত দিয়েছে? হাই। আচ্ছা, এখানে হাই কার ভ্যালু? রাইট এর ভ্যালু না লেফট এর ভ্যালু? রাইট রাইট কোন শিফট হবে? রাইট শিফট হবে। রাইট। যদি এখানে লো দেওয়া থাকতো তাহলে কোন শিফট হতো? লেফট শিফট হতো। তাহলে লেফট হতো। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে রাইট শিফট কমপ্লিমেন্ট থাকলে লো হয়ে যেত। কমপ্লিমেন্ট থাকলে যে লেফট কমপ্লিমেন্ট দিয়েছে না, হ্যাঁ। লেফটটা অ্যাক্টিভ তখনই হবে যখন লো ভ্যালু আসবে, আর রাইটটা অ্যাক্টিভ তখনই হবে যখন হাই ভ্যালু আসবে। ক্লিয়ার? আচ্ছা, আফটার 3 ক্লক পালস, 3টে ক্লক পালস দিতে হবে। তাহলে চলো ফার্স্ট ক্লক পালসে কি হবে? জিরো এখানে 0, এখানে কত হবে? 1 1 1, 1 এখানে কত আসবে? 1 কেন? 1 এইখান থেকে 1 এইটা আসবে, এই বিটটা, তাই না? আচ্ছা এই বিটটা এখানে আসবে, তাহলে এখানে কত আসবে? 1 তাহলে একবার ক্লক পড়লো, দুবার যখন ক্লক পড়বে তখন কত হবে? 1 1 1, 1 আর এই 1টা এখানে আসবে, তাই তো? তারপরে যখন ক্লক পড়বে কি হবে? তো স্যার বলছি ওই 2 নম্বরে যেটা দিলেন আর কি, হ্যাঁ, অরিজিনালি ছিল 1101, আর তারপরে যখন এলো 110, ওর কমপ্লিমেন্ট আকারে এলো না তাহলে, তাই তো? শুধু জাস্ট এটা কমপ্লিমেন্ট নয় তো, এখানে তো জনসন কাউন্টার বলেছে কি? বলেনি, এখানে বলেছে কোনটা ঢুকবে, এখানে বলে দিয়েছে। বুঝতে পেরেছো তো? এই যে দা এতো নিবিল ইজ ওয়েটিং টু এন্টার ইন দ্য শিফট ইন দ্য সিরিয়াল ডেটা ইন লাইন, তাহলে এই ডেটাটা ইনপুট হিসাবে ঢুকবে বলে ওয়েট করছে, ঠিক আছে? নেক্সট কত হবে? এক বিট করে শিফট করলে, মানে এটা লস্ট হয়ে গেল, এটাও লস্ট হয়ে গেল। এবারে এখানে হবে 1 1 1, 0 কি আসবে? 0 জিরো স্যার। 0। তাহলে 3টা ক্লক পালসের পরে কি ভ্যালু দাঁড়ালো? 0 1 1 0 1 1 আছে কি? বিয়ে দিতে আছে। ক্লিয়ার সবার কাছে? রাইট রাইট লেফট হ্যাঁ বলো। স্যার বলছি স্যার এখানে Right shift রাইট হবে, লেফট right এটা কেন তাহলে বলেছে, মানে রাইটটা হাই আছে বলে রাইট শিফট হচ্ছে ওটা হ্যাঁ হ্যাঁ, এইটাই বললাম। আচ্ছা যদি এখানে এটা হচ্ছে একটা সুইচ, বুঝতে পেরেছো তো? একটা সুইচ, এই সুইচের ভ্যালু যখন হাই থাকবে তখন রাইট হিসেবে কাজ করবে, আর সুইচের ভ্যালু যখন লো থাকবে তখন লেফট হিসেবে কাজ করবে। সুইচ একটাই। মানে লো থাকলে স্যার এখানে তাহলে রাইট এর উপরে কমপ্লিমেন্ট হতো, তখন আমাকে লেফট শিফট করতে হতো। কমপ্লিমেন্ট কেন করব? না না স্যার, যদি লো লেখা থাকতো, হ্যাঁ, যদি লো থাকতো হ্যাঁ তাহলে লেফট শিফট হতো, লেফট লেফট শিফট হতো, এদিকে ওটাই বাড়ছে। বলছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, এটা তাহলে- এরকম হয়েছে না? তাহলে স্যার ইনপুট ভ্যালুটা আমরা ওই ডান দিক থেকে এন্টার করতাম। হ্যাঁ, ইনপুট ভ্যালু ওই ডান দিক থেকে আমরা বাই ডিফল্ট নিব, ঠিক আছে? আগেরটাই মনে বলা ছিল, এটা বলা নেই। ক্লিয়ার তো? হ্যাঁ এক্ষেত্রে যদি তাহলে লো থাকতো তাহলে কি স্যার এটা হবে? একটু লেফট শিফট করে একটু দেখিয়ে দিন না স্যার। হ্যাঁ স্যার, একটা আচ্ছা। লেফট শিফটে হ্যাঁ ওটাই বলছি, লেফট শিফট করে আছে। দেখিয়ে দিন। এটা লেফট শিফট করে দিচ্ছি। এক্সেস করে একই আসছে চলো। মিশনটা। তাহলে এটা কত আসবে? এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে কত আসবে? 1 আসবে। হয়েছে? এবার এখানে কত ঢুকবে? এই যে এটা 1 হয়েছে। পরের স্টেপে কি হবে?
এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 0 আসবে। 0 আস এখানে কত ঢুকবে? Q3 তো 1 1 ঢুকবে, হয়েছে? তারপরে কত আসবে? এখানে 1, এখানে 1, এখানে 1, আর এখানে 0 কত ঢুকবে? 0 মানে তখন ডি এর অপোজিট। হয়েছে? এটা লেফট শিফট হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এরপরে কোশ্চেন আছে স্যার এটা যে মানে স্যার যে যে নিচে থেকে পুশ করতে বলেছে ওটা একটা একটা করে স্যার পুশ অপারেশন করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমাকে 3টে ক্লক পালস বলেছে, তাহলে 3বার শিফট করিয়েছি। হ্যাঁ, তারপর রাইট সাইড থেকে একটা একটা করে নিয়ে যাবো, লেফটের দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ। স্যার ওই যে ইনপুট ডাটাটা ওটা কি সবসময় এলএস বিট থেকেই নেওয়া হবে? হ্যাঁ এখানে তো, এখানে যদি বলা না থাকে সবসময় রাইট সাইড থেকে যাবে, ঠিক আছে? ওকে স্যার। তারপরে কি বলেছে? হাউ ক্যান প্যারালাল ডেটা বি টেকেন আউট অফ শিফট রেজিস্টার সিমুলটেনিয়াসলি? প্যারালাল ডেটা শিফট রেজিস্টারে কোত্থেকে পাবো? লাস্ট ক্রিপ্টো হ্যাঁ, ধরো তোমার কাছে 3টা ফ্লিপ ফ্লপ আছে, তাহলে তুমি কোথা থেকে প্যারালাল ডেটাটা পাবে? স্যার ডি এরটা হবে তো। প্রথম থেকে পাবেন সবগুলো থেকে না একটা থেকে? একটা থেকে। স্যার প্যারালাল বলেছেন সবগুলো থেকে হবে। প্যারালাল ডেটা বলেছে, সবগুলো থেকেই পাবো আমি ডেটা। সি একটা হবে তাহলে। হচ্ছে সি কেন? বলছে স্যার ডি ইউজ এরটা হবে ডি এর। আউটপুট অফ ইচ ফ্লিপ ফ্লপ। হয়েছে? এখানে বলেছে টাই সবগুলো ফ্লিপ ফ্লপ, টাই অল অফ দা কিউ আউটপুট টুগেদার, সবগুলোকে মিশিয়ে কি পাবো? না, না সবগুলো যা ভ্যালু বেরাবে সেটা পাবো, ঠিক আছে? ইউজ দা কিউ আউটপুট অফ ইচ ফ্লিপ ফ্লপ। ক্লিয়ার তো এটা? নেক্সট সাতেরটা দেখো, All হবে। এখানে আর দুটো অপশনই দেয়নি, মানে সুবিধা হয়ে গেল। বলছে হোয়াট ইজ মিন্ট বাই প্যারালাল লোড অফ শিফট রেজিস্টার? All people. সেটা তাহলে ইনভার্স অফ ক্রিপ্টেজ বলছে অল ফ্লিপ ফ্লপ আর স্যার এটা হবে। বি এরটা হবে। বিয়েরটা কেন হবে? প্যারালাল তো আছে, অল তো প্যারালাল আছে Parallel এটা হবে, all সিরিয়াল অনুসারে বি এরটা হতো। 1/1 কেন? প্যারালাল বলেছে তো, প্যারালাল মানে সবাই একসঙ্গে হবে। হ্যাঁ অল সবাই অল অল হ্যাঁ ফ্লিপ অল আর প্রিসেট Preset। 0 0 করে উইথ ডেটা, হয়েছে? হ্যাঁ নেক্সট স্যার ওইটা দুইয়েরটা স্যার তফাৎ কি? ওটাও তো অ্যাট এ টাইমই বলছে। হ্যাঁ স্যার One at a time। সবগুলো একসঙ্গে বলে নি তো, এট এ টাইম কোথায়? ও সরি ওয়ান এট এ One টাইম, at a time। ওয়ান এট এ টাইম। তারপরে হোয়াট ডাজ দ্য আউটপুট এনাবেল ডু অন এত চিপ? এটা মনে রাখবে, এটা আসবে না বলি, ঠিক আছে? জাস্ট যদি জিজ্ঞাসা করি আর কি, ডাইরেক্ট কোশ্চেন যে 74395A চিপ এটা কি কাজে ব্যবহার করা? জাস্ট ডাইরেক্ট কোশ্চেন মনে রাখবে। এটা হচ্ছে ইট অ্যাক্টিভেটস দ্য 3 স্টেট বাফার। 3 স্টেট বাফারকে অ্যাক্টিভেট করার কাজে লাগে। তোমরা বলতে পারবে 3 স্টেট বাফারে কটা স্টেট থাকে? 3টে কি কি? লো হাই হাই থাকে, লো থাকে low। আর আর একটা হাই ইনসিডেন্স। থাকে আরেকটা হাই ইনসিডেন্স। ফ্লোট না কিছু। ফ্লোট, আরেকটা কি থাকে? ফ্লোট। ফ্লোট থাকে। ফ্লোট মানে কি বলতে পারবে? হাই থাকে, লো থাকে, ফ্লোট থাকে। ফ্লোট মানে কি? হাই মানে কি? অ্যাক্টিভ হাই, ভ্যালু হাই থাকবে, 1 থাকবে, আর লো মানে 0 থাকবে। আর ফ্লোট মানে কি? 0 1 ফ্লোট করে নাকি? 0 1 ফ্লোট। কোশ্চেন এক্সি ভালো নাকি স্যার এটা? এক মিনিট দাঁড়াও।
সেটাকে হাই ইম্পিডেন্স বলছে তো। এক মিনিট। হ্যাঁ বলো কোনটা হচ্ছিল আমাদের? হ্যাঁ, থ্রি স্টেট ব্যাপারে একটা হাই স্টেট, একটা লো স্টেট, ফ্লোট স্টেট। হাই মানে 1 ধরলে, লো মানে 0 ধরলে, ফ্লোট মানে কি? তো না, এটা 0 না 1 কোনোটাই হচ্ছে না। এটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হবে? ডিসকানেক্ট হয়ে যাবে। এই ডিসকানেক্ট ব্যাপারটা কি আমি আসছি, এই ট্রাই স্টেট বাফার আমাদের নেক্সট কোশ্চেনে আছে। ঠিক আছে, হ্যাঁ নেক্সট দোসেরটা, টু অপারেট কারেক্টলি স্টার্টিং এ রিং শিফট কাউন্টার রিকোয়ার্ড বি হবে। কি হবে? কেন? স্যার বি। প্রিসেটিং ওয়ান ফ্লিপ ফ্লপ এন্ড ক্লিয়ারিং অল আদার্স। এই কথার মানে কি? স্যার ওতে তো একটাই থাকে ওয়ান, না বাকিটা তো রোটেট হতে থাকে। হ্যাঁ বলো। একটাই ওয়ান থাকবে, ওটা তো রোটেট হতে থাকে। হ্যাঁ, মানে ইনিশিয়াল এখানে বলেছে কি স্টার্টিং এ রিং শিফট, স্টার্টিং স্টেট কি হবে? তোমরা বলছো প্রিসেটিং ওয়ান ফ্লিপ ফ্লপ এন্ড ক্লিয়ারিং অল আদার। এর বলো যদি আমি 4 ফ্লিপ ফ্লপ ধরি, কত? 4 ফ্লিপ ফ্লপ ধরি, বলো তাহলে ইনিশিয়াল স্টেট কত নিব? 1000। হ্যাঁ 1 তিনটে 0, বুঝা গেছে? প্রথমে একটা 1 হবে, প্রথম ফ্লিপ ফ্লপ গুলো 1 হবে, বাকিগুলো 0 0। বলছে প্রিসেটিং 1 ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপকে 1 করে দিলাম, এন্ড ক্লিয়ারিং অল আদার্স, আদার গুলোকে 0 করে দিলাম। ক্লিয়ার তো? এখন ডাউট আছে এখনো? এটা সবার ক্লিয়ার? নেক্সট যাচ্ছি, ইন 6-bit জনসন কাউন্টার সিকোয়েন্স there are total how many state or স্যার 12টা হবে। pattern? 2n। কটা হবে? 12টা। সূত্র কি? n। এখানে একটু করে দিই, আমাদের রিং কাউন্টার ছিল না? হ্যাঁ স্যার, রিং কাউন্টারের n যতগুলো বিট ফ্লিপ ফ্লপ হবে ততগুলো। টেবিল বানিয়ে দিচ্ছি। কাউন্টার 10 হয় আর এটাতে 2n জনসন কাউন্টারে। তোমাদেরকে আমি টেবিল বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিং কাউন্টার, তারপরে হচ্ছে জনসন কাউন্টার, তারপরে কি আছে বলো? কাউন্টার। এই তিনটা থেকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এখানে আছে নাম্বার অফ বিট, যদি নাম্বার অফ বিট n হয় তাহলে রিং কাউন্টারে কতগুলো স্টেট হবে? n স্টেট স্যার। n স্যার state। n জনসন কাউন্টারে কতগুলো স্টেট হবে? 2n রিপেল কাউন্টারে কতগুলো স্টেট হবে? n স্কয়ার টু দি পাওয়ার n। ঝাকাস করে ক্লিয়ার তো? তাহলে একটা এক্সাম্পল ফেলে দেখি। হ্যাঁ স্যার একদম। এখানে যদি এখানে 6টা বলেছে, তাহলে 6টা যদি বিট থাকে তাহলে রিং কাউন্টারে কটা হবে? 6টাই হবে। 6টা স্টেট, আর নাম্বার অফ স্টেট এগুলো। আর জনসন কাউন্টারে কি হবে? 2n মানে 12টা, আর এটা 2 টু দি পাওয়ার 6 মানে 64 স্টেট। তাহলে বলো পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে কোনটা এফিসিয়েন্ট কাউন্টার, রিং কাউন্ট বলো? রিং কাউন্টার। কেন না? রিং কাউন্টারে 64টা স্টেট জেনারেট করতে কতগুলো বিট লাগলো? মাত্র 6টা। 6টা বিট লাগলো। ক্লিয়ার তো? স্যার স্টেটটা একটু স্যার ব্রিফে বলবেন, স্টেটটা মানে কি? বুঝতে পারলাম না, বলো? ইফিসিয়েন্টটা কি হচ্ছে, রিং হচ্ছে না রিপেল হচ্ছে? হ্যাঁ, ইফিসিয়েন্টটা কি হলো, রিং হলো না রিপেল? বুঝতেই পারছি না তোমার কথাটা। ইফিসিয়েন্টটা কি হলো, ইফিসিয়েন্ট কাউন্টারটা কি হলো? বলছে স্যার এফিশিয়েন্ট। হ্যাঁ এফিশিয়েন্ট কি আচ্ছা, হলো? efficient, রিপেল হ্যাঁ। হলো না রিং হলো? এফিসিয়েন্ট মানে কি? তুমি সত্য। তুমি ধরো মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছ,
হুম। বাসে গেলে 100 টাকা ভাড়া নিচ্ছে, ট্রেনে গেলে 30 টাকা ভাড়া নিচ্ছে। তাহলে এফিসিয়েন্ট কোনটা হলো? যে কম পয়সায় বেশি ডিস্টেন্স নিয়ে গেল। তাই নাম্বার অফ বিট তো ফিক্স সবার জন্য 6টা। তাহলে 6টা বিট দিয়ে যে যত বেশি স্টেট জেনারেট করতে পারবে সে তত ভালো এফিসিয়েন্ট। হ্যাঁ সেটাই, তাহলে তো রিপেল কাউন্টার হলো স্যার এফিসিয়েন্ট। ক্লিয়ার তো? হ্যাঁ, রিপেল কাউন্টার এফিসিয়েন্ট হবে না সব তখন থেকে। স্যার বলেছিলেন রিং কাউন্টার বলেছিলেন, ওই জন্য ও না, কনফিউশন। সরি তাহলে হয়তো মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা স্টেট জিনিসটা এক্স্যাক্টলি কি বলছে একটু যদি এক্সপ্লেন করতেন। হ্যাঁ বলো। স্টেট স্টেট মানে কি বলতে চাইছে একটু যদি বলতেন। আচ্ছা, স্টেট মানে কি বলতে হবে তো বলে দিচ্ছি। সিনক্রোনাস, আচ্ছা এই রিং কাউন্টার আর জনসন কাউন্টার এগুলো সিনক্রোনাস না সিনক্রোনাস? বলো। অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস সিনক্রোনাস তো স্যার, রিপেলটা তো অ্যাসিনক্রোনাস। এই দুটো কাউন্টার হচ্ছে কি সিনক্রোনাস স্যার এগুলো। সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে একটা ক্লকে সবগুলো কাজ করবে, হ্যাঁ। ক্লকটা সবার সঙ্গে এড করা থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, সিঙ্গেল ব্লকে সিনক্রোনাইজ। আর এটা এসিনক্রোনাস হয়েছে। এবারে তোমাকে এই তিনটা অপশনে দিয়ে দিল, রিং, জনসন আর রিপিল কাউন্টার, দিয়ে বলবে এদের মধ্যে সব থেকে এফিসিয়েন্ট সিনক্রোনাস কাউন্টার কোনটা? স্যার জনসন হবে তখন। জনসন হবে, কারণ এটা বাদ চলে যাবে, কারণ এটা সিনক্রোনাসে পড়ে যাচ্ছে। ক্লিয়ার তো? এইবারে সে বলছে স্টেট দেখান স্যার, আরে রাত হয়ে যাবে। 4 বিট নিলাম। হ্যাঁ, কার দেখবে বলো, যে কোনো একটা বলো। জনসন কাউন্টারটা দেখাচ্ছি, ওকে স্যার। হয়েছে? এগুলো তোমরা একটু স্টাডি করো বাবু, এইরকম পড়া দেখলে রাত হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে, ভোর হয়ে যাবে। আচ্ছা জানো কি করবো? জনসন কাউন্টার এটা করছি আমরা। কটা ফ্লিপ ফ্লপের জন্য করবে বলো? 4টার জন্য করি। Q0, Q1, Q2, Q3। আচ্ছা, ইনিশিয়াল স্টেট কত নেবে বলো? 4টে 0 স্যার। 4টা 0 হলে কোনো, আচ্ছা ঠিক আছে 4টা 0 নাও, তোমরা যখন বলছো 4টাই 0 নাও। স্যার বাই ডিফল্ট কি সবসময় 4টে 0 দিয়ে শুরু হবে? না এরকম কিছু নেই, বলা থাকলে 3টে দিয়ে করছি আমার, তাহলে সুবিধা হবে, ছোট হবে। হ্যাঁ, কত নিবে বলছো? 0 তো? 0 0 0, এটা ইনিশিয়াল তাই তো? এবার বলো নেক্সট স্টেপ কি হবে? 0 0, এখানে কত আসবে এই বক্সে? 1 আসবে স্যার, 1। কি করে আসবে? না এইটা যাবে কি হিসাবে? Q2 এর কমপ্লিমেন্ট, কত? 1 হবে। 0 ছিল, কত হবে? 1 হবে। সেই 1টা এসে কোথায় ঢুকবে? বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ নেক্সট স্টেপে কোনটা হবে? নেক্সট স্যার 110 হবে। এইটা এর কমপ্লিমেন্ট যাবে তাই তো? 1 যাবে, যেখানে তাহলে কত হবে? 1 1 0। 1 হবে। নেক্সট স্টেপে ট্রিপল 1 হবে। তারপর ট্রিপল 1। আছে, এবারে এইটা যাবে, 0 আছে মানে কত বসবে এখানে? 1। এইখান থেকে এই ভ্যালুটা এসছে, বুঝতে পেরেছো তো? Q2 এর কমপ্লিমেন্ট হয়ে Q0 তে বসবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার তো সবার, না কারো ডাউট আছে বলো? ঠিক আছে। ঠিক আছে, নেক্সট স্টেপ কি হবে? স্যার 0 যাবে।
0 1 1 0 1 1 আর এটা যখন যাবে কি হিসাবে বেরাবে, জিরো হিসাবে, তাহলে এখানে জিরো ঢুকবে। তারপরে স্টেপে আবার 0 হবে, তাহলে 0 0 1 0 1 এটা যখন বেরাবে কি হবে, জিরো। তারপরে স্টেপে তারপর স্যার তিনটে all 0, 0 তিনটেই 0। এটা যখন বেরাবে জিরো, তাহলে এখানে জিরো বসবে। তাহলে দেখো শুরু করেছিলাম 0 0 থেকে, পৌঁছালাম কোথায়, 0 0 তে। টোটাল কটা স্টেপ হলো দেখো, 7টা। না, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, এটা তো রিপিট। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে last- কটা স্টেট পেলাম বলো, তিনটে বিট দিয়ে কটা স্টেট পেলাম, 6টা মানে ছটা ডাবল স্টেট পেলাম। তাহলে 3 এন এ মানে বিট দিয়ে 6 স্টেট পেলাম, মানে কত, 3 ইন্টু 2 দুগুণ না, তাই না? তাহলে n ইন্টু কত, 2 বা 2n, যেটা খুশি করতে পারো তুমি। ঠিক আছে, তাহলে n এর মান এখানে যদি বিট হয় 3, তাহলে 2 ইন্টু 3 কত, 6টা স্টেট। বোঝা গেছে এবারে? স্যার বলছি এটা লাস্ট দিকে গিয়ে আপনার রিসেট হচ্ছে নাকি জিরো হওয়ার পর আবার ঘুরে জিরো হচ্ছে? আবার রিপিট হচ্ছে তো, আবার সেম স্টেট কোনটা, মানে 6 নম্বর যে স্টেপ আসছে ওখানে এসে আপনার রিসেট হয়ে যাচ্ছে তারপরে? হ্যাঁ, আবার ইনিশিয়াল স্টেটে পৌঁছে যাচ্ছি, হুম, ইনিশিয়াল স্টেটে আবার পৌঁছে যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা। তাহলে দেখো এই যে জনসন কাউন্টার দেখালাম যে 2 ইন্টু n, ঠিক আছে, মানে 6টা যদি বিট নিই 2 গুণ হবে 6 দিনে 12টা স্টেট পাবো। ক্লিয়ার তো সবার কাছে? স্টেট সমান কি? হ্যাঁ স্যার। yes sir নেক্সট, a modulus 12 ring counter require a minimum of days, 12 নাকি? 12 হবে না এটা 12ই হবে। বলে দিয়েছে মডিউলাস 12 রিং কাউন্টার বলেছে। রিং, এই যে সূত্র এক্ষুনি বলে দিলাম দেখো, হ্যাঁ n যেটা সংখ্যক bit থাকলে n ওদের সংখ্যক, তাহলে 12টা আছে রিং কাউন্টারের ক্ষেত্রে, তাহলে 12টা ফিট লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জনসন কাউন্টার থাকলে 6টা 24টা আছে। না, দেখতে হবে কোশ্চেনটা কি আছে। এখানে মডিউলাস 12 রিং কাউন্টার বলেছে, মানে 11 পর্যন্ত কাউন্ট করবে, 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করতে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, স্টিপার মোটর have become popular in digital automation system because of this. স্টিপার মোটর কি জানো? না স্যার, কি, এটা লাস্ট, এটা হবে, মনে রাখবে, এটা নতুন কনসেপ্ট। প্রিন্টারে ইউজ করা হয় স্যার, হ্যাঁ, they are driven by sequential digital signal and can be used to provide repetitive mechanical movement. মানে সোজা কোথায়, ডিজিটাল সিগন্যাল থেকে আমি মেকানিক্যাল যে মোটর থাকে না, মোটর, সেই মোটরটাকে ঘোরাবো। কি বললাম, ডিজিটাল সিগন্যাল ইউজ করে ইন্ডাস্ট্রিতে যে মোটর ইউজ হয় সেই মোটরটাকে আমি ঘোরাবো। ক্লিয়ার? এটা মেন কাজ স্টিপার মোটর। বুঝা গেছে? নেক্সট বলছে the group of bit এত serially shifted rightmost bit first into 5 bit parallel output shift register. আচ্ছা, প্যারালাল আউট হচ্ছে, প্যারালাল আউট হচ্ছে। ইনিশিয়াল স্টেট এটা, আফটার 3 ক্লক পালস, 3টে ক্লক পালসের পরে কি দাঁড়াবে বলো, বলে ফেলো। প্রথমে কি ছিল দেখো, আর ঢুকবে কোনটা, এইটা না, এটা ইনপুট, তাহলে ইনপুটটা আগে লিখে ফেলি 1 1 0 0 1, এটা। আর আমার এটা আছে কত, ভ্যালুটা এখানে কত আছে, ইনিশিয়াল ভ্যালু কত আছে, এটা 0 3টে 1 0। আচ্ছা, তাহলে রাইট মোস্ট বিট আসবে, মানে প্রথমে এটা আসবে। আচ্ছা, এটা বাদ চলে যাবে, তাই তো, এটা বেরিয়ে যাবে, তাহলে এইটা এসে এখানে বসবে 1। তাহলে একটা ক্লক পালস হলো, দুটো ক্লক পালস, একটু ধরো, হ্যাঁ আসছি।
হ্যাঁ, যেটা বলছিলাম 2 নম্বর ক্লক পালসে কি আসবে? এই জিরোটা আসবে। 3 নম্বর ক্লক পালসে এও বাদ চলে যাবে, তাহলে কি আসবে? এই জিরোটা আসবে। তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, কোথায় আছে বলো কোন অপশনে? 0 0। বলো এটা কোনো ডাউট আছে কারোর? কত সহজ পদ্ধতি, ওইভাবে ঘোরাতে হবে না। তুমি তো জানো যে লাস্টটা বাদ চলে যাবে, ঠিক আছে? সেটা কেটে দিবে আর এখান থেকে যেটা আসবে এটা ঢুকিয়ে দিবে এখানে। 3টে ক্লক পালস বলেছে, 3টে ক্লক পালস এই অবস্থা দাঁড়াবে। ক্লিয়ার তো সবার? নেক্সট, assume that 4-bit serial in serial out shift register. সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার বলেছে। আচ্ছা, ইনিশিয়ালি ক্লিয়ার 0 0, তাই তো? উই উইশ টু স্টোর ইন নিবল পয়েন্ট, এত স্টোর করতে চাই। হোয়াট উইল বি দা 4-bit প্যাটার্ন আফটার সেকেন্ড ক্লক পালস? রাইট মোস্ট বিট ফার্স্ট। আচ্ছা, ইনপুট যেটা হবে সেটা কোনটা? 1 1 0 0, তাই তো? ইনিশিয়ালি কত আছে? 4-bit বলেছে আর ক্লিয়ার বলেছে, মানে সব 0। তাহলে প্রথমে 0 আসবে, সেকেন্ড স্টেপে কি হবে? এই 0টা বাদ যাবে, 0 0 0, আর এই 0টা সেকেন্ড বসবে। তারপর স্টেপে এই 0টা বাদ যাবে, 0 0 0, এই 0টা এখানে বসবে। কটা ক্লক পালসের পরে? সেকেন্ড ক্লক পালস। সেকেন্ড ক্লক পালসের পরে কি জানাবে? সবগুলো 0 দাঁড়াবে। বলো, কেউ বুঝতে পারোনি তো বলো, আমি আবার বলবো, কিন্তু পরে গিয়ে ঝামেলা করবে না। কারো কোথাও স্যার আরেকবার বলুন, আরেকবার বলো? বলুন স্যার। রাইট মোস্ট, এই যে রাইট মোস্ট কথাটা বুঝতে পারনি তো? রাইট মোস্ট বিট ফার্স্ট মানে এই যে ডেটাটা দিয়েছে, এই ডেটার মধ্যে কোন ডেটাটা আগে ইনপুট করবে? রাইট মোস্ট বিট ডেটাটা আগে ইনপুট, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কারো কোনো ডাউট আছে? জি স্যার, লেফট মোস্টও কি হয়? যদি দেওয়া থাকে করবে, বাই ডিফল্ট রাইট মোস্ট হবে, দেওয়া থাকলেও রাইট মোস্ট হবে। আর যদি তোমাকে এক্সপ্লিসিটলি বলে দেয় যে লেফট মোস্ট, তাহলে লেফট মোস্ট হবে। এখান থেকে শুরু করবে। স্যার লেফট মোস্টটা স্যার একটু করে লেফট শিফট কেন হলো? হ্যাঁ, এটা লেফট শিফট কেন হলো? কোথায় লেফট শিফট হলো? বলছি লেফট শিফটটা একটু করান না স্যার, মানে তারপরে তাহলে একটা হলে বুঝতে পারবো। এইটা রাইট শিফটই হবে। রাইট হ্যাঁ স্যার। মোস্ট মানে রাইট শিফট নয়। রাইট মোস্ট বিট মানে যেখান থেকে কোন ডেটাটা আগে ঢুকবে, রাইট সাইড থেকে ঢুকবে না লেফট সাইড থেকে ডেটা আসবে। বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এখানে বাই ডিফল্ট রাইট শিফট হবে না লেফট শিফট হবে বলা নেই। বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড রেজিস্টারে রাইট শিফট হয়, সেই জন্য আমরা রাইট শিফট করেছি। এখানে কিভাবে রাইট শিফট করেছি আমি খুলে বলে দিচ্ছি আরেকবার, দেখো। ইনিশিয়াল স্টেপ তো, নেক্সট স্টেপে কি হবে? এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, আর এখান থেকে এই 0টা এসে এখানে ঢুকবে। তাহলে কোন ডেটাটা বাদ চলে গেল? রাইট এই ডেটাটা বাদ চলে গেল বলে কেটে দিলাম। বুঝা গেছে? এটা শর্টকাট প্রসেস যেটা করালাম আগে। ক্লিয়ার তো? মানে সিরিয়াল আউট আর প্যারালাল আউট মানে তাহলে সেম জিনিসই তো হলো। কোনটা? মানে ওই লাস্টের বিট দুটো কেটে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞাসা করতো যে হোয়াট ইজ সিরিয়াল আউট, তাহলে যেগুলো আউট হয়েছে সেগুলো দেখাতাম। এখানে বলেছে হোয়াট উইল বি দা 4-bit প্যাটার্ন। প্যাটার্ন কি? তখন তোমার রেজিস্টার ফ্লিপ ফ্লপে যে 4টা ভ্যালু আছে সেটাকে দেখাতে হবে। আচ্ছা, সিরিয়াল বুঝতে পারছো তো? আউট বললে তাহলে সিরিয়ালি যেগুলো আউট হয়েছে সেগুলো দেখাতাম। যদি বলতো, যদি এরকম কোশ্চেন থাকলে আমাকে পাঠাবে, আমি করে দিব, ঠিক আছে? যদি বলতো সিরিয়াল আউট, এখানে যেমন কি জানতে চাইছে যে 4-bit প্যাটার্ন কি, যেটা আমার ফ্লিপ ফ্লপে আছে। 4-bit প্যাটার্ন ফ্লিপ ফ্লপে এখন এটা আছে। আর বাদ গেল কোনগুলো, মানে সিরিয়ালি আউট হলো কোনগুলো,
বলো এখান থেকে জিরো গেছে আর একটা জিরো গেছে, দুটো জিরো বাদ গেছে। এবারে কি বলছি স্যার এখানে যে পরীক্ষায় কি জিজ্ঞাসা করছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছি সিরিয়াল আউট থাকলেও এই সেম অ্যান্সারই হতো এক্ষেত্রে স্যার, এটা তো সিরিয়াল আউটেরই বলেছে। নয় প্যারালাল আউট যদি বলতো। যদি এখানে প্যারালাল আউট বলতে হয় তাহলেও সেম রেজাল্টই হতো, ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ, যেটা পরে আছে পরে এই তো এখানে দিয়েছে a serial in parallel out 4-bit shift register initially contain all 1। আচ্ছা, ইনিশিয়ালি সবগুলো 1 আছে, তাই তো? আচ্ছা, নিবিল এত ডেটা ওয়েটিং টু এন্টার, মানে ইনপুট কোনটা? ইনপুট কোনটা? 0 1 1 1, এটা ইনপুট। কোন সাইড থেকে নিব বলা নেই তো, রাইট থেকে নেবো, তাহলে সি এরটাই অ্যান্সার হবে। রাইট থেকে নিব। তাহলে এখানে কিভাবে বসাবো, তো কত শিফট করার দরকার নেই, এই একটা ধাপে কাটলে এই 1 কে এসে বসিয়ে দিলে এখানে, ঠিক আছে? আর এটা কেটে দিলে কটা শিফটের বলে 4 ক্লক পালসে করে, তাই তো? চারটে আর 4 ক্লক পালসে বলে এই পুরোটাই এখানে বসে যাবে, তাই তো? করার দরকার নেই। হ্যাঁ স্যার পুরোটাই বসে যাবে। সেটা তোমরা ট্রাই করবে, যারা পারবে না ওরা এরকম স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, with এত কিলোহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি 8 bit can be serially entered into a shift register in days। ফ্রিকোয়েন্সি দিয়েছে কত? 200 কিলোহার্টজ। কিলোহার্টজ দিয়েছে। কি বের করতে হবে? 8 বিট সিরিয়ালি এন্টার করে শিফট রেজিস্টারে কত টাইমে না, কত টাইম বের করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি দিয়েছে, ফ্রিকোয়েন্সি আর টি এর মধ্যে কি সম্পর্ক? 1/t। কিন্তু একটা জিনিস, ইউনিটকে কিসে কনভার্ট করতে হবে? হার্জে। কারণ হার্জ। ফ্রিকোয়েন্সির হার্জ ইউনিট টাইমের কোন ইউনিটের সঙ্গে সমান? সেকেন্ডের সঙ্গে, সেকেন্ড তাই না? নাহলে কনভার্ট করতে পারবে না। তাহলে এটাকে আমি কনভার্ট করে দিই, কিলো হার্জ আছে মানে কত গুণ হবে? আরো 1000 গুণ হবে, তাহলে হার্জ হয়ে গেল। এবারে টি ইকুয়াল টু কত? 1/f সমান 1/2 এর পিছে 5টা শূন্য, তাই তো? আচ্ছা, একক কি হবে? এখানে ছিল হার্জ যখন ফ্রিকোয়েন্সি ছিল, এখন তো টাইম হয়ে গেছে, তাহলে ইউনিট কি হবে? সেকেন্ড। তাহলে এটাকে কততে কনভার্ট করবো বলো? সেকেন্ডে গিয়ে যদি কনভার্ট করো মানে আরো ছোট একক, সেকেন্ডের নিচে কি আছে? মিলি সেকেন্ড। 10 to the power 6, 10 to the power 6 হবে। মিলি সেকেন্ড মানে কত দিয়ে গুণ হবে? 10 to the power 3 দিয়ে গুণ হবে না? 1 ইন্টু এটা মাইক্রো সেকেন্ডে আনসার আছে না স্যার? ইউএস মিলি সেকেন্ড মাইক্রো হলো, তো আগে একটা করি না, মিলি সেকেন্ডে হলো। তাহলে এখনো 1/200 আছে, একে তুমি মিলি সেকেন্ডে পর মিলি, তারপরে কি মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ড। তাহলে কত দাঁড়াবে এটা? মানে এটা 1000, উপরে 1000 ডিভাইডেড বাই 200 কত হবে? 5 5 মাইক্রো সেকেন্ড। তো একবারে যদি 10 to the power 6 করতাম হতো না? কেন হতো না? আমি করে ভেঙে দেখিয়ে দিলাম, ঠিক অনেকে আছে। তখন থাকে তো। হ্যাঁ, তুমি একসঙ্গে মনে মনে ভেঙে দাও, কে নাম মানা করছে। তাহলে দেখো 5 মাইক্রো সেকেন্ড হয়েছে, কিন্তু 5 মাইক্রো সেকেন্ড তো অ্যান্সারে নেই, ভুল দিয়েছে মনে হয় নাকি? 8 বিট আছে স্যার। কি দিয়েছে এখানে? 8 বিট দিয়েছে। এটা তুমি কার জন্য বের করলে? একটা বিটের One জন্য bit বের করলে। সেটা ওয়ান বিট শিফট হতে এত টাইম লেগে গেল, তাই তো? ইনটু 8 হ্যাঁ, তাহলে 8 বিট শিফট হতে কত টাইম লাগবে? ইনটু 8 মানে 40 8 আর 5 40 মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ড। তাহলে 40 মাইক্রো সেকেন্ড কোনটা? এটা বি। ক্লিয়ার সবার কাছে? নেক্সট,
বলছে এন 8 বিট সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ইউজড ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এত মেগাহার্জ টু অ্যাচিভ এ টাইম ডিলে টিডি অফ ডেজ। টাইম ডিলে কত হবে বের করতে বলেছে। টাইম ডিলে মানে কি জানো? প্রপাগেশন ডিলে স্যার। মানে ধরো তোমার কাছে 4টা ফ্লিপ ফ্লপ আছে, তুমি প্রথমে 8 বিট আছে, সিরিয়াল ইন হবে মানে 8টা বিটের মধ্যে ধরো এইটা বিট আছে আমার, 8টা বিট আছে, প্রথমে 0 যাবে, 0 হলো এখানে, তারপরে 1 যাবে মানে 0টা এখানে চলে এলো আর এখানে কত হলো 1, তারপরে কত আসবে 0 মানে 0 1 0 এইভাবে শিফট হয়ে যাচ্ছে। তাহলে একদম ফার্স্ট টাইম যখন 0টা এন্টার করেছিল আর একদম লাস্ট টাইম যখন এই যে 1টা, এই 1টা একটা সময় এই পাশ দিয়ে বেরাবে, ক্লিয়ার তো? সেই টাইমের গ্যাপটাকে বলেছে। তাহলে ফার্স্ট টাইম যখন 0টা এসেছিল মানে রাইট মোস্ট বিট প্রথম বিটটা, আর যখন ঢুকেছিল এটা ইনসার্ট হয়েছিল, বেরিয়েছিল না, যখন ইনসার্ট হয়েছিল জাস্ট ছুঁয়েছিল ফ্লিপ ফ্লপটাকে, আর লাস্টের যে বিট সে কিন্তু লাস্টের ফ্লিপ ফ্লপটাকে ছেড়ে বেরিয়ে যাবে। এই টাইমটাকে আমরা বলছি কি টাইম ডিলে। কনসেপ্ট ক্লিয়ার তো? এখন ডাউট আছে? হ্যাঁ স্যার। মানে স্যার অ্যাকচুয়ালি এই পুরোটা প্রসেসিং টাইমটাকেই তো বোঝাচ্ছে। প্রসেসিং টাইমটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো একই রকম আমাকে টাইম বের করতে হবে তো, তাহলে একটা বিটের জন্য মেগাহার্টজ দিয়েছে, একটা বিটের জন্য কত হবে বলো? ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 1 বাই কত 2 মেগাহার্টজ কে কিসে কনভার্ট করতে হবে? হার্জ। তাহলে কত দিয়ে গুণ করবো? কিলোহার্টজ মেগাহার্টজ ইনটু 6, এটা সেকেন্ড হয়ে গেল টাইম যেহেতু বের করছি, ঠিক আছে? তাহলে এটাকে মিলি সেকেন্ডে ভাগো, মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড 10⁶ 2 ইন্টু 10⁶ মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড হয়ে গেল, কেটে গেল। তাহলে 1/2 মানে 0.5 মাইক্রো সেকেন্ড। কটা বিট পাঠানোর জন্য? এটা একটা বিটের জন্য হলো। তাহলে 8টা বিটের জন্য কত হবে? ইন্টু কত? ইন্টু 8, তাহলে 4 4 মাইক্রোসেকেন্ডের জন্য। হয়েছে? Next, 18 a sequence of equally spaced timing pulse may be easily generated by which type of counter circuit? বলো কোনটা করেছো? A sequence of equally spaced timing pulse. Equally spaced timing pulse may be easily generated which type of counter circuit? ring shift হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, দেখো এটা কিন্তু রেজিস্টারের কোশ্চেন কিন্তু দিয়েছে কাউন্টার দিয়ে। এবারে বলো তুমি রেজিস্টার পড়তেই না, তখন কি করে অ্যান্সার দিতে? তুমি এটা চ্যালেঞ্জও করতে পারবে না যে স্যার এটা ইয়ের কোশ্চেন নয়, কাউন্টারের কোশ্চেন নয়, রেজিস্টারের কোশ্চেন। সবটা সম্বন্ধে একটু জেনে রাখতে হবে আমাদের। নেক্সট বলেছে এ বিট সিকোয়েন্স এত ইজ সিরিয়ালি এন্টার্ড রাইট মোস্ট বিট ফার্স্ট 8 বিট প্যারালাল আউট শিফট রেজিস্টার হচ্ছে ইউজ হয়েছে ইনিশিয়ালি ক্লিয়ার কিউ আউটপুট আফটার 4 ক্লক পালস। ইনিশিয়ালি কি কটা জিরো আছে? 0 আছে। কটা জিরো আছে? এটা ইনপুট হিসাবে ঢুকবে, তাই তো? রাইট মোস্ট বিট মানে প্রথমে কোনটা আসবে? আচ্ছা কটা ক্লক পালস বলেছে? 4টা ক্লক পালসে কত দূর ঢুকবে? এত ঢুকবে না। 1 1 0 0 প্রথম ডিরেক্ট অ্যানসার হবে। হয়তো 0 এইভাবে 0 আমাকে কিন্তু অ্যানসারটা করে দিতে হবে, ঠিক আছে?
জাস্ট এইটা 4 বিট এখানে ঢুকে গেল, 4টা ক্লক পালসে 4টা বিট ঢুকলো। নেক্সট 20, if an 8-bit ring counter has initial state এত, what is the state after 4 clock pulses? 8-bit ring counter বলেছে, has initial state কত? এটা what is the state after 4th clock pulse? রিং মানে কি? কটা ক্লক পালস? 4টা ক্লক পালস। 4টা ক্লক পালসে কটা বিট আউট হবে? 4টে। 4টে বিট আউট হবে। এই 4টা কি ওটা সামনে ঢুকবে, মানে এরটা উত্তর হবে। হ্যাঁ 0 1 1 1 4টা ঢুকলো, এই 4টা পিছনে চলে আসবে। এটা এখানে তো কোথায় স্যার আছে? কমপ্লিমেন্ট হচ্ছে না স্যার, না, রিং কাউন্টার বলেছে তো। বিগ কাউন্টার বলেছে। হ্যাঁ জনসন নয় তো একদম ঠিক। জনসন হলে সেটা যে টুইস্টেড রিং কাউন্টার, ঠিক আছে, তখন কমপ্লিমেন্ট হতো। তাহলে এটা কোথায় আছে? ভ্যালুটা দেয়নি। এর অপশন নেই আপনি। নেক্সট বলছে how would a latch circuit can be used in microprocessor system? বলো, লেচের কাজ কি? যেটা হোল্ড করে, তাই তো? এই যে সেট অফ কমন কানেকশন ফর ডেটা ট্রান্সফার, এটা ট্রান্সফারের জন্য মেনলি ইউজ করি আমরা। নেক্সট কি বলেছে? 22, 4 বিট শিফট রেজিস্টার 4 বিট রিসিভ করেছে অফ প্যারালাল ডেটা will be shifted to the dash by dash position for each clock pulse. একটা ক্লক পালসে কত পজিশন শিফট করবে? আচ্ছা, আগে বললো রাইট শিফট করবে না লেফট শিফট করবে? রাইট শিফট। রাইট শিফট। বাই ডিফল্ট রাইট শিফট হবে। তাহলে তো লেফট, এই যে শিফট টু দা লেফট না রাইট বলেছে, তাহলে এটা কোনটা হবে না? এই দুটো হবে না, কারণ এই দুটোতে কি লেফট বলেছে, রাইট হবে। এবারে রাইট বলেছে, 1 বিট যাবে না 2 বিট যাবে পার ক্লক পালসে? 1 বিট। তাহলে 1 বিট। তাহলে এখানে বসবে রাইট আর এখানে বসবে 1। কি বলেছে? 4 বিট শিফট রেজিস্টার that receive 4 bit of parallel data will shift to the right by 1 position for each clock pulse. Clear? কোন ডাউট আছে বলো? বা 23, how many clock pulse will be required to complete load serially 5 register? 5 register কে লোড করতে গেলে কটা ক্লক পালস লাগবে? সিরিয়ালি বলেছে স্যার 5টাই লাগবে। 5টা লাগবে। 5টা লাগবে। প্যারালাল লোড বললে একটা। একটা লাগবে। ক্লিয়ার তো? হুম। আচ্ছা, how is a store signal is used when serially loading a shift register? Stored signalটা কি বলতো? stored signal কি বলতে পারবে? ডেটা রেডি হয়ে গেলে সিগন্যালটা দেয়। এটা একটা mainly stored signalটা ইনপুট কে কন্ট্রোল করার কাজে লাগে। কি বললাম? ইনপুট কন্ট্রোলের কাজে লাগে, কন্ট্রোল সিগন্যাল, ঠিক আছে? মানে জেনারেলি ফ্লিপ ফ্লপ কখন রিঅ্যাক্ট করে? যখন কি পায়? ক্লক পায়। এবারে যে ক্লকের মাঝখানে আমি একটা সুইচ লাগিয়ে দিলাম, যার নাম কি দিলাম বলো? স্ট্রব। হয়েছে? স্টপ সিগন্যাল জেনারেট করবে, মানে এ ক্লককে স্টপ করে দিতে পারে, আবার ছাড়তেও পারে। স্টপ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ক্লক সিগন্যালটা এখানে এসে পৌঁছাবে, যে কাজ হবে। আর স্টপ যদি
ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে ক্লক সিগন্যালটা জেনারেট হলো কিন্তু এখান পর্যন্ত আর পৌঁছাবে না, তখন কোনো কাজ হবে না। বুঝাতে পেরেছি স্টপটা কি? Clear তো? আরেকবার বলেন স্যার, বুঝতে পারলাম না, একটুখানি স্টপটা কিছু না, ইনপুট কন্ট্রোল সিগন্যাল, ঠিক আছে, যখন ক্লক পালসটাকে কন্ট্রোল করে। স্টপ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ক্লক পালস পড়লে কাজ হবে, আর স্টপ যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ক্লক পালস পড়লেও কাজ হবে না। বুঝা গেছে? তাহলে এমন একটা জিনিস যে যেটাকে ইনপুটকে, যে এই পার্টিকুলার ইনপুটের জন্য আমি কোনো কাজ করব না, তাহলে আমি স্টপ ইনঅ্যাক্টিভ করে দিব। বুঝা গেছে? তাহলে কোনটা হবে বলো এবারে? টার্ন অন দ্য রেজিস্টার অন অফ টু কন্ট্রোল নাম্বার অফ ক্লকস। অপশন বি, হ্যাঁ নাম্বার বি হতে পারে। কতগুলো ক্লক এটাই কন্ট্রোল করছে। 25 তাড়াতাড়ি করে এবারে 11টার মধ্যে শেষ করতে হবে। এন্ড 8-bit সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, ফ্রিকোয়েন্সি বলেছে তো, টাইম ডিলে কত হবে, সিরিয়াল ইনপুট টু দা Q3 আউটপুট। সূত্র কি সেম না আলাদা? সূত্র কিন্তু সেম। তাহলে কিভাবে বসাবো সূত্রটা বলো? টি ইকুয়াল টু কত? 1/150 কিলো হার্জ রাখা যাবে না, কিছু মনে করতে হবে? হার্জ মানে এটা সেকেন্ড হয়ে গেল। ক্লিয়ার? এইবারে বলেছে 8-bit পাঠাচ্ছি। আচ্ছা, এইট বিট যদি পাঠাই, আচ্ছা এটা একটার জন্য, এটাকে আমি সেকেন্ড, তাহলে মিলি সেকেন্ডে কনভার্ট করে দিই, 10⁻³ এটা হচ্ছে মিলি সেকেন্ড, 3 কেটে গেল, 1/50 মিলি সেকেন্ড একটা বিট পাঠানোর জন্য। তাহলে 8টা বিট পাঠানোর জন্য ইন্টু 8, তাই তো? 8 দিয়ে কাটবে? কাটছে না তো, তাহলে 8 এত এত মিলি সেকেন্ড। এরকম কি অ্যান্সার আছে? নেই তো। ও মাইক্রো মিলি সেকেন্ডে যেগুলো দিয়েছে এগুলো তো মিলছে না, তাই না? তাহলে কিসে কনভার্ট করতে হবে? মাইক্রোতে কনভার্ট করতে হবে। মাইক্রো সেকেন্ড, তাহলে একটা জিরো কেটে যাবে, তাহলে এটা হবে 800/15। 800/15 হচ্ছে তো? 8,000। না, এই যে একটা জিরো কেটে দিলাম নিচে, ও স্যার, হ্যাঁ ঠিক। ঠিক আছে তো? না ভুল হলো কোথায় দেখো? হ্যাঁ ঠিক আছে। 150 ছিল না, 150 3 5। তো এখানে তো অনেক মিলছে না তো। ফোর বিট হচ্ছে নাকি স্যার এটা? আইডিপি যা 14 ও একটা জিনিস ভুল হয়েছে, একটা জিনিস ভুল হয়েছে। 8 গুণ করার আগে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রো সেকেন্ডে কনভার্ট করে নিতে হতো। হ্যাঁ এখানে মাইক্রো সেকেন্ডে কনভার্ট করলে কত হবে এটাকে? 1000/, 6.6 তাহলে কত দিয়ে কাটবে? 15 দিনে 15 6 90, তাই না? 15 6 90 মানে 900, 100 হলো, আবার 1000 হলো, আবার 15 6 90, এরকম হবে একটা। ঠিক আছে, একটা বিট পাঠানোর জন্য। তাহলে 8টা বিট পাঠানোর জন্য কত হবে? 6.66 ইন্টু, আচ্ছা এখানে বলেছেটা কি? 8-bit সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, ফ্রিকোয়েন্সি এত। হোয়াট ইজ দ্য টাইম ডিলে বিটুইন, এই দেখো টাইম ডিলে বের করতে বলেছে, বিটুইন কার কার মধ্যে? সিরিয়াল ইনপুট এন্ড দা Q3 আউটপুট, মানে Q0 Q1 Q2 Q3। সিরিয়াল ইনপুট, একটা ইনপুট এখানে ঢুকলো, হ্যাঁ, নেক্সট ক্লক পালসে কোথায় আসবে? এখানে, তারপরে ক্লক পালসে এখানে,
দুটো হলো, তারপরে ক্লক পালসে এখানে হয়েছে Q3 আউটপুট। প্রথমবার ঢুকেছিল একটা ক্লক পালসে, টোটাল কটা ক্লক পালস পড়েছে? সিরিয়াল ইনপুট এন্ড দা Q3 আউটপুট, ইনপুট নিলাম এবং সেটা আউটপুটে দেখাচ্ছি। এই কাজটা করার জন্য কটা ক্লক পালস লেগেছে অ্যাকচুয়ালি? 4টে। স্যার তিনটে। 4টা ক্লক পালস। হ্যাঁ, 4 দিয়ে গুণ হবে, এখানে কিন্তু 8 দিয়ে গুণ হবে না। স্যার 4 দিয়ে গুণ হবে তো। হ্যাঁ, এটা 4 দিয়ে গুণ হবে। বলছে 8 বিটের ডেটা, কিন্তু আমাকে জানতে চেয়েছে কি, দেখো এখানে বলেছে একটা এটা Q3 তে ঢুকলো এবং সেটা Q0 তে ঢুকলো, এটা Q3 তে আউটপুট হিসাবে বেরাতে কত টাইম লাগবে। ঠিক আছে, তাহলে কটা ক্লক পালস লেগেছে? 4টা। তাহলে ইনটু 4 করে দাও, ইনটু 4, তো 4 24, এখানে 24 মানে 26 পয়েন্ট সামথিং আসবে, 26.67। 67 মাইক্রোসেকেন্ড। Next, what are the 3 output condition of 3-state buffer? Both A, B. বলো। Both A and B. দুটোই হবে Both স্যার। AB, sir. 3টে আছে না, হাই লো ফ্লোট। হাই মানে 1, লো এটা দুটোই হবে, তাহলে বোথ হবে। নেক্সট কি আছে? প্রাইমারি পারপাস অফ 3-state বাফার। 3-state বাফার কেন ইউজ করা হয়? প্রাইমারি পারপাস কি? To provide isolation between input devices and data bus. এই যে বলছিলাম যে বলবো যে 3-state বাফার কেন ইউজ করা হয়। এই 3-state বাফার মেইনলি ইউজ করা হয় অ্যালাউ করার জন্য। কিসের অ্যালাউ করার জন্য? মাল্টিপল ডিভাইস to share allow multiple devices to share a common bus without interfacing ওটাকে কি বলা হয়? ইন্টারফেরিং, মানে ইন্টারফেয়ার যেটা না করে, না ইন্টারফেরিং। each other. মানে সোজা কথা, একটা বাস লাইন আছে, অনেকজন ডিভাইস ইউজ করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। অ্যালাউ মাল্টিপল ডিভাইস টু শেয়ার কমন বাস উইদাউট ইন্টারফেরিং উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে যাবে না। এই পারপাসে আমরা 3-state বাফার ইউজ করি। ক্লিয়ার? বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিং শিফট কাউন্টার এন্ড জনসন কাউন্টার। এই ডিফারেন্স বলো রিং শিফট আর জনসন কাউন্টারের। জনসন কাউন্টারে স্যার লাস্ট বিটটা স্যার রিভার্স হবে, আর পার্থক্যটা কি এই অপশনগুলোর মধ্যে? কনসেপ্ট জিজ্ঞাসা রিং করছি। কাউন্টার রিভার্স হবে। কোন পয়েন্টে পার্থক্যটা কি ফিডব্যাক হয়? রিভার্স সেটা হবে স্যার। লাস্ট বিটটা স্যার রিভার্স হবে স্যার, Q3 বা QN রিভার্স হবে স্যার। তোমাকে অপশন যেগুলো দেওয়া থাকবে তার মধ্যে অ্যান্সার করতে হবে না, তুমি তোমার মতন করে করবে। ফিডব্যাক ইজ রিভার্স, ঠিক আছে? তাতে ফিডব্যাক রিভার্স হয় না, ডাইরেক্ট ফিডব্যাকটা চলে যায়, আর একটা ফিডব্যাকটা রিভার্স হয়ে যায়। হোয়াট ইজ দ্য রিসার্কুলেটিং রেজিস্টার? এই রিসার্কুলেটিং রেজিস্টার কি? স্যার রিং কাউন্টারটাই নাকি? ring হ্যাঁ? sound. Register can be used over a সেটা না, এটা হচ্ছে সিরিয়াল আউট কানেক্ট টু এ সিরিয়াল ইন। হয়েছে?
মনে রাখবে এটা কি, ধরো 4টা ফ্লিপ ফ্লপ আছে তো, সিরিয়াল আউট এখান থেকে যেটা বেরাবে সেটা এখানে এসে সিরিয়াল ভাবে ইন হবে, এটাকে কি বলা হচ্ছে রিসার্কুলেটিং রেজিস্টার। ক্লিয়ার তো? সিরিয়াল আউট কানেক্ট টু সিরিয়াল ইন, সিরিয়াল আউট এটা মধ্যে স্যার রিং কাউন্টারটার মতনই ওর রিং কাউন্টারের মতনই হয়ে গেল। হুম, Next. When is it important to use three state buffer? Three state buffer কখন ইম্পর্টেন্ট ইউজ করা হয়? যখন অনেকগুলো ডিভাইস একসঙ্গে কানেক্ট থাকে, তাই না? Two or more outputs are connected to a same input. তারপরে কি বলেছে, এ বাইডিরেকশনাল 4 বিট রেজিস্টার বলেছে, 4 বিট রেজিস্টার নিবিল পয়েন্ট এটা ইনসার্ট হবে, এর ভ্যালু লো। বলো কি কাজ হবে এখানে? ও মানে রাইট শিফট হবে না লেফট শিফট হবে? লেফট শিফট হবে। লেফট দ্য নিবিল পয়েন্ট এত ইজ ওয়েটিং, এটা বলে দিলাম না, লেফট শিফট রাইট শিফট আগে বলে দিলাম, আগের কোশ্চেনে আলোচনা করে এসেছি। দ্য নিবিল পয়েন্ট এত ইজ ওয়েটিং টু এন্টার, তাহলে ইনপুট কোনটা? 0 1 1 1। আফটার 2 ক্লক পালস শিফট রেজিস্টার কত হবে? আচ্ছা ছিল কত শিফট রেজিস্টারে? ইনিশিয়াল ভ্যালু, এটা ইনিশিয়াল ভ্যালু। ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেছে সবার কাছে? কোশ্চেনটা বোঝা গেছে তো? হ্যাঁ। তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু ছিল আমাদের রেজিস্টারে, এবার এক একটা ঢুকবে, দুটো ক্লক পালসে কটা ঢুকবে? স্যার 1 0 বেরিয়ে যাবে। এবার লেফট শিফট হবে, ডাবল 1 লেফট শিফট হবে মানে কোনটা বাদ যাবে এখানে? স্যার ডবল 1 বাদ চলে যাবে। দিয়ে এই 1টা এসে এখানে ঢুকবে, আবার এটা বাদ যাবে, দিয়ে এটা এসে এখানে ঢুকবে, তাহলে 1 0 1 1। এটা নেই, ওটাই দেখছি স্যার, পাচ্ছি না ওইটা। এটা তাহলে অ্যানসারটা ভুল আছে, যেখানে ঢুকিয়ে দেবে, এটা ফাইনাল অ্যানসার, অপশনে নেই, এটা ফাইনাল অ্যানসার হবে। ঠিক আছে তো সবার কাছে? এখন ডাউট থাকলো বলো। স্যার লেফট শিফট হলো কি বাই ডাইরেকশনের জন্য? হ্যাঁ বলো। লেফট শিফট কি ইউজ হলো বাই ডাইরেকশনালের জন্য? লেফট শিফট কেন হলো? হ্যাঁ স্যার। এই যে এখানে বলেছে লেফট শিফট করাতে, আচ্ছা 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 আচ্ছা। এই রাইট অবলিক দিয়ে লেফট কমপ্লিমেন্ট এর ভ্যালু যদি লো হয় তাহলে ওটা লেফট শিফট হবে, এটা একটু আগে বলে এলাম, আর হাই হলে রাইট শিফট হবে। বুঝা গেছে? একটু বলে এলাম না যে এই পুরোটা হচ্ছে একটা সুইচ, এই সুইচের ভ্যালু 1 হতে পারে অথবা 0 হতে পারে। 1 হলে রাইট শিফট কাজ করবে, 0 হলে লেফট শিফট কাজ করবে, সেই জন্য লেফটের কমপ্লিমেন্ট দেওয়া আছে এখানে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, এখানে ইনপুটটা যদি লেফট মোস্ট নেওয়া যায় তখন তো 1 0 0 1 আছে। হ্যাঁ কিন্তু ওটা তো বলা নেই যখন আমার রাইটটাতে লিখতে হবে। কোনটা? ইনপুট বলা নেই মানে ডিফল্ট আমরা রাইট থেকে নিব। নেক্সট, প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার বলেছে, এটা হচ্ছে আফটার 3 ক্লক পালস ডেটা আউটপুট কত হবে? 3টে 1 একটা 0, 3টে 1 একটা 0, প্যারালাল ইন প্যারালাল আউট ইউজ হয়েছে, কত হয়ে হলো? ইনিশিয়াল ভ্যালু দেয়নি, ইনিশিয়াল ভ্যালু ইনপুট কি হবে? ইনিশিয়াল ভ্যালু কি? এই তো ইনিশিয়াল ভ্যালু এটা দিয়েছে, কিন্তু ইনপুট কোনটা হবে সেটা বলেনি তো। না স্যার দুটো ডেটা থাকতে হবে তো। স্যার পিআইপিও তে যেটা মানে ইনিশিয়ালি আছে ওটাই যতই ক্লক পাস দিই কিনা ওটাই আউটপুট। স্যার তাহলে এই হিসাবে তো তাহলে প্যারালালি যখনই হচ্ছে তাহলে একই আউটপুট হবে, কারণ প্যারালালি একটা ইয়েতে হচ্ছে। একটাই তো হবে। তাহলে আমাদের তোমরা বলছো ইনপুটটা এটাই হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু শিফট তো দুটো ক্লক পালসে দুবার শিফট হবে, সেটাই তো শিফটও তো হচ্ছে, 3টে ক্লক পালস আছে মানে শিফট তো তাহলে হবে। এটা বাদ চলে গেল,
আর এখানে ঢুকবে কোনটা? এটা 0 তিনটে ক্লক পালস আছে, তিনটে বলছে। তিনটে বলেছে, আচ্ছা তাহলে এটা বাদ গেল, তাহলে লাস্টে আরেকটা 1 ঢুকবে, তাহলে 1101 আছে, নেই, এটা হবে। ঠিক আছে, যখন বলা থাকবে না তখন তোমরা এটা ধরে নিতে পারো। তাছাড়া উপায় নেই তো অন্য কিছু। হ্যাঁ, এটা মনে হচ্ছে কোশ্চেনটা একটু মিস্টেক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বলছে গ্রুপ অফ এত বিট সিরিয়াল শিফটেড হবে রাইট মোস্ট বিট থেকে, 8 বিট প্যারালাল আউটপুট রেজিস্টার ইউজ হয়েছে, ইনিশিয়াল এত আছে, 2 ক্লক পালসের পর কত হবে? 2 ক্লক পালসের পর কোনটা বাদ যাবে? এই দুটো বাদ যাবে, তাই তো? ঢুকবো কোনটা এখানে? তাহলে 6টা 1 2টো 0 কোথায় আছে? ক্লিয়ার সবার কাছে? নেক্সট হচ্ছে বাই এডিং রিস সার্কুলেটিং লাইন ফর বিট প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার বিকাম ডেস এন্ড ডেস। আচ্ছা, রি সার্কুলেটিং যখন করব প্যারালাল ইন সিরিয়াল আউট, রিসার্কুলেটিং যখন করব তখন এই যে সিরিয়াল আউট আছে না, ওটা কি হবে? প্যারালাল আউটে কনভার্ট হয়ে যাবে, মানে বোথ হিসাবে কাজ করবে, মনে রাখবে এটা জাস্ট। ঠিক আছে, সিরিয়াল আউট হিসাবেও কাজ করবে আর প্যারালাল আউট হিসাবেও কাজ করবে, ইনপুট কিন্তু প্যারালাল হবে। ঠিক আছে, যখন রিসার্কুলেটিং করব কাউকে তখন ইনপুট হবে প্যারালাল ইন আর আউটপুট হবে কি? সিরিয়াল এন্ড প্যারালাল আউট, দুটোই হবে একসঙ্গে। কোনটা হবে? অপশন এ। ক্লিয়ার? 35 what type of register would have complete binary number shifted in 1 bit at a time and have all the storage bits shifted out 1 at a time? কোথায় হয় এটা? বলো বলো। সিরিয়াল ইন প্যারালাল আউট, তাই না? স্টোরেড বিটস শিফটেড আউট 1 at a time। আর এখানে কি বলেছে? বাইনারি নাম্বার শিফটেড ইন 1 bit at a time। অল দ্য স্টোরেজ এট এ টাইম। অল, এখানে সামনে অল আছে, অল স্টোরেজ অল আছে, সেটাই। অল স্টোরেজ বিট, আউট হচ্ছে আর যেহেতু 1 বিট অল স্টোরেজ বিট একসঙ্গে বেরিয়ে যাবে, তাহলে প্যারালাল আউট, আর একটা করে বিট ঢুকবে তাহলে সিরিয়াল ইন। ক্লিয়ার তো? 33 when 8 bit serial in parallel out shift register is used, এত মাইক্রো টাইম দিয়ে বলে দা ক্লক ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল? এটা বাদ দাও, তো এটা একটু ঘুরিয়ে বলেছি আর কি, এটা বাদ দাও, সহজ কোশ্চেন আসবে এখান থেকে। রাইট শিফট এন্ড জনসন কাউন্টার আর কি? রিং শিফট আর জনসন কাউন্টার কি হবে? সিনক্রোনাস। What is the difference between shift register and shift right and shift left? Direction, তাই তো? ডাইরেকশন অফ দিস, হ্যাঁ। What is the transceiver circuit? মনে রাখবে ট্রান্সভার্স হচ্ছে বোথ ডাইরেকশনে কাজ করবে, এই যে বোথ ডাইরেকশনে কাজ করবে। হ্যাঁ, ট্রান্সসিভার মানে হচ্ছে যে সার্কিট বোথ ডাইরেকশনে কাজ করে, মানে কি? মানে লেফটও কাজ করবে আর রাইটও কাজ করবে। আচ্ছা, এটা আইসি নাম্বার দিয়েছে এত 4 বিট প্যারালাল এক্সেস শিফট রেজিস্টার ক্যান ইউজড, কি কাজে ইউজ হয়? এটা জাস্ট মনে রাখবে ডাইরেক্ট, কি কাজে ইউজ হয় সবগুলো, তাই তো? বলে দেয় বাবা। Which type of device may use interface parallel data format with external equipments
সিরিয়াল ফরম্যাট। কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোশ্চেনটা বলছে যে কোন সার্কিটে এই সিরিয়াল টু প্যারালাল বা প্যারালাল টু সিরিয়াল কনভার্ট করা যায়। কোনটায় সিরিয়াল টু প্যারালাল বা প্যারালাল টু সিরিয়াল কনভার্ট করা যায়, ঠিক আছে? মানে এই যে প্যারালাল ফরম্যাট আছে, এক্সটার্নাল ইকুইপমেন্ট একটা ডিভাইস আছে, সে প্যারালাল ফরম্যাটে কাজ করে, কিন্তু তার সঙ্গে ডিভাইস লাগানো আছে যে কিনা সিরিয়াল ফরম্যাটে ডেটা নিয়ে যাবে। এখানে কনভার্ট করতে হবে সিরিয়াল থেকে প্যারালাল বা প্যারালাল থেকে সিরিয়ালে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সাল এসিনক্রোনাস, ওটাকে কি বলে যেন বলে গেলাম, ইউনিভার্সাল এসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ঠিক আছে? এটা ইউনিভার্সাল এসিনক্রোনাস রিসিভার আর ট্রান্সমিটার। রিসিভার রিসিভও করবে আর ট্রান্সমিটও করতে পারে। বাফার সার্কিটের ফাংশন কি? ইনপুট যা দেবো সেটাই হোল্ড করবে। কেন হোল্ড করবে? কোথায় বাফার সার্কিট? বাফার মানে মেমোরি বলে হোল্ড করবে বলছো তো? এটা টু প্রোভাইড এন আউটপুট that is equal to its input। বাফার সার্কিটে এটাই কাজ, যে ইনপুটটা দিব তার করেসপন্ডিং আউটপুটটা পাবো, মানে আউটপুটটা একটু হোল্ড করে আর কি। হোয়াট ইজ দ্য প্রিসেট কন্ডিশন ফর রিং শিফট কাউন্টার? প্রিসেট মানে কত নম্বর স্টেপে? First step. ফার্স্ট স্টেপ। ইনিশিয়ালটা 1 থাকবে, বাদ বাকি বাকি সব জিরো। কোনটা? এই যে সিঙ্গেল 1 আর রেস্ট হচ্ছে 0। নোট ক্যারেক্টারিস্টিক্স অফ শিফট রেজিস্টার কোনটা? সিরিয়াল ইন প্যারালাল ইন একসাথে হবে না। স্যার এটা which of the which is not a characteristics of সিরিয়াল shift register? দুটো ইন আছে। সিরিয়াল ইন, এই যে সিরিয়াল ইন বলেছে আবার প্যারালাল ইন বলেছে, একসঙ্গে দুটো হবে না? নট বলেছে, ক্লিয়ার তো? বাকিগুলো সব হবে সিরিয়াল ইন প্যারালাল, সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে। এটা হয় না কখনো, সিরিয়াল ইন হবে আবার প্যারালাল ইন হবে। To keep data accurate, 4-bit serial in parallel out shift register employee days। ডেটাকে অ্যাকুরেট রাখার জন্য কোনটা এমপ্লয় করে? কোনটা ডেটাকে কন্ট্রোল করছিল? ইনপুট ডেটাকে? স্ট্রোক লাইন। স্যার স্ট্রোক লাইন। তারপর হচ্ছে which এত কে হার্জ 6-bit can be serially entered into shift register কত মাইক্রোসেকেন্ড? এটা করবে? অ্যানসারটা বলে দিচ্ছি, এটা 120 অ্যান্সার আছে, ঠিক আছে? 120 কি আছে দেখি আমরা। 46 অ্যান্সার আছে 120 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? তারপরে কি হচ্ছে another way to connect device to share bus। এটা কোনটা হবে? একটু আগেই করে এলাম, শেয়ার করবে বাসটাকে। ট্রান্সিভার। নেক্সট হচ্ছে টু serially shift enable 4-bit data into shift register there must be কটা ক্লক পালস লাগবে? সিরিয়াল আছে 4টা, ডেটাকে করতে গেলে কটা ক্লক পালস? 4টা লাগবে। কোথায় 4টা দেয়নি তো অপশনে? 8টা দিয়ে দাও, এই 4 ক্লক পালস। নেক্সট কম্পিউটার অপারেট অন ডেটা ইন্টারনালি ইন ডেস ফরম্যাট। আচ্ছা, কম্পিউটারের ভিতরে কোন ফরম্যাটে ডেটা ট্রান্সফার হয়? কোন ফরম্যাটে? প্যারালাল আছে যাতে স্পিড বেশি হয়, তাই না? ইন 4-bit হ্যাঁ, জনসন কাউন্টার স্যার। সিকোয়েন্স দেয়ার আর টোটাল হাউ মেনি স্টেটস অর বিট? 4-bit আছে, কতগুলো স্টেট হবে? 2 গুণ হবে 8টা। আচ্ছা, 10-bit কাউন্টার দিয়েছে ইনিশিয়াল স্টেটে, তো
What is the state after the second clock pulse? স্যার বিএডটা হ্যাঁ অপশন বি হবে। হ্যাঁ স্যার, সেকেন্ড ক্লক পালস। সেটা রাইট শিফট হবে তো স্যার? রিং কাউন্টার দিয়েছে দুটো না? রাইট শিফট হবে, দুটো রিং কাউন্টার Right আছে, shift। দুটো রাইট শিফট হবে। হ্যাঁ, ঠিক দুটো আছে। রাইট শিফট হবে, 0 হবে। ক্লিয়ার তো? নেক্সট, how much storage capacity does each stage in the shift register? একটা স্টেজে কতগুলো বিট স্টোর করে রাখতে পারে? একটা বিট, একটা ফ্লিপ ফ্লপ থাকে না, একটা স্টেপ বা স্যার একটা ফ্লিপ ফ্লপ, হ্যাঁ এক বিট। when the output of the tri-state shift register is disable, the output level is placed in কোথায় যাবে? ডিসেবল করে দিতে হবে। হ্যাঁ ফ্লোট স্টেট। তাদের অ্যানসারটা দেওয়া আছে। ক্লিয়ার সবার কাছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের রেজিস্টার কাউন্টারের, মেনলি রেজিস্টার, বাট কাউন্টারের কিছু পার্ট হয়ে গেল। নেক্সট আগের দিনে যেটা দিয়েছিলাম ওইটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দিব, ঠিক আছে? আগে 8 যে মক টেস্ট দিয়েছিলাম ওটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দিব, এক্সট্রা ক্লাস নিয়ে। হ্যাঁ, সেই দিন যদি অন্য কোনো মক টেস্ট দিই সেটা তোমরা করে রাখবে, কিন্তু আমি 8এরটা আগে ডিসক্রাইব করে দেবো, ঠিক আছে? যেহেতু ওটা ওই লজিক সার্কিট থেকে আছে, ওখানটা ইম্পর্টেন্ট আছে। স্যার এখান থেকে মোটামুটি এই টাইপেরই কোশ্চেন। হ্যাঁ, এই টাইপেরই আসবে, সব রকম কোশ্চেন এখানে দেওয়া আছে, অনেক ভেবে চিন্তে বানিয়ে চলেছে, ঠিক আছে? বাই চান্স এক দুটো দিচ্ছে দিয়ে পড়ে গেলে কিছু করার নেই। এই যে মক টেস্ট গুলো দিচ্ছেন ওগুলো যদি সব করে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। আজকের সব মক টেস্টই তো আমরা ডিসক্রাইব করছি, বাকি দেখো সবগুলো করতে হবে না, 7 দিন ক্লাস করাতে হবে। 4 দিন ক্লাস করলে 4টা মক টেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরো ধরে নাও আমাদের ক্লাস হবে 4, 4, 8, 4, 12, 12টা মক টেস্ট তো মিনিমাম ডিসক্রাইব হবেই হবে, ঠিক আছে? বাকি আমরা তো আগে অনেক মক টেস্ট ডিসক্রাইব করেছি, মিনিমাম তো 30টা মতন অল ওভার দ্য মক টেস্ট ডিসক্রাইব হয়ে যাবে না? স্যার 6 নম্বরটা কি করা হয়েছে? কোন 6 নম্বরটা? মানে আমরা যে লাস্ট, মানে সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট যেটা আছে সেটা 6 নম্বর যেটা আছে ওটা কি করে দেবেন। স্যার ডিজিটালটা কি হয়েছে 6 নম্বর মক টেস্ট যেটা? বলতে পারছি না, অনেক মক টেস্ট দেওয়া হয়েছে তো, তোমরা একটু ট্রাই করবে এবারে। স্যার 8 নম্বরের আগে, স্যার 8 নম্বরের আগে। না 6টা হয়নি স্যার ডিজিটাল 6 মক টেস্ট করে লেখা আছে 1 and 2 বুলিয়ান কম্বিনেশনাল। স্যার ওই নেটওয়ার্কিং এর গুলো একবার একটু বলে দেবেন, মানে বিশেষ করে ওই আইপি অ্যাড্রেসের যেখানে মাস্কিং গুলো আছে ওই সেটটা। হ্যাঁ সাব মাস্কিং গুলো ওই সেটটা মনে হচ্ছে ডেসক্রাইব করা হয়েছিল একবার, ইউটিউবে আছে ওপেন করা। ওইটা কি পেরেছো তোমরা? নেটওয়ার্কিং এ যেগুলো দিয়েছি ওগুলো প্রায় ডেটা লিঙ্ক লেয়ার পর্যন্ত কমপ্লিট করা আছে, ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কমপ্লিট করা আছে, দেখেছো কি? হ্যাঁ স্যার, এমনি দেখা হয়েছে, এখন সবগুলো করা হয়নি। হ্যাঁ, আমি গ্রুপে কিন্তু লিস্টটা দিয়েছি, ওখানে সি, সি++ আর নেটওয়ার্কিং এর যতগুলো মক টেস্ট একদম প্রথমে আমরা করিয়েছিলাম সেই মক টেস্ট গুলোই তো দিয়েছি, সেগুলো ডেসক্রাইব করা আছে ইউটিউবে, ঠিক আছে? এবং লিস্টটা তো দেওয়া আছে গ্রুপে। একটা এসএলএসটি মক টেস্ট ওর মধ্যেই সিকোয়েন্সিয়ালি আছে, পরপর আছে প্লেলিস্টটা। ওকে স্যার। ঠিক আছে, আজকে দুটোই থাক, বাকি মোটামুটি হয়ে গেল ডিজিটাল। আর চ্যাপ্টার 8টা একবার ডেসক্রাইব করে দিব। পুরো মিক্স আপ করে না হলে নেবেন সমস্ত সব, মানে ওই 8 নম্বরটা করে দিব, 8 নম্বরটা করে দিব, আর একবার ডিজিটালের পুরোটা মিক্স আপ করে দিব, আর নেটওয়ার্কিং এর পুরোটা একবার মিক্সড আপ করে দিব। কিন্তু এখানে তোমরা বলছোই আইপি অ্যাড্রেসের জায়গাটা একটু বেশি করে দিতে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার বলছি নেটওয়ার্কে ওএসআই আর টিসিপি মানে যে মডেলটা আছে ওখান থেকে স্যার একটু দেবেন। ওখান থেকে পুরো ডিটেলসে করানো আছে, তুমি কি দেখেছো টিউটোরিয়ালটা? না বলছি মক টেস্টের জন্য স্যার। মক টেস্ট দেওয়া আছে রে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কি নতুন জয়েন করেছো?
না না না, নতুন না স্যার, বাট আমার ওটা দেখা হয়নি। তোমরা তাহলে ক্লাস ফলো করছো না, গ্রুপ ফলো করছো না, পুরো সবকিছু ডিটেলসে দেওয়া আছে এখানে। আজকে কি স্যার আপনি ফুল মক টেস্টটার ওই চেক দেবেন? এই দেখো এখানে দেখো ইন্ট্রোডাকশন থেকে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পুরো IPv4 IPv6 পর্যন্ত পুরো আপলোড করা আছে। ইম্পর্টেন্ট এগুলোই বললেন যে ডিসকাশন করা আছে ইউটিউবে। এইগুলোই ডিসকাশন করা আছে, তুমি তো দেওয়া আছে। স্যার এখানে প্লে লিস্টে দেখে নাও, এখানে কোন নেটওয়ার্কিং SLST, এই যে SLST, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো পরপর সাজানো আছে। ঠিক আছে স্যার, দেখে নেবো তাহলে। ওকে স্যার। এখানে পরপর ক্লাস ওয়াইজ দেখে নিবে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি তাহলে, আজকে গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ফুল মক Good night, sir. আজকে হ্যাঁ, ফুল মক টেস্ট আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গুড নাইট।